যে আমি হয়তো আমার হবি, হয়তো আমার ক্রিকেট খেলতে ভালো লাগে, কিন্তু আমার খেলতে ভালো লাগে, আমার ক্রিকেটের সেরকম বেশি নলেজ আমার নেই। ঠিক আছে? তো স্বাভাবিকভাবে ক্রিকেটের কথা আসলে তাহলে সেই সব প্রশ্নগুলো করবে, যে ক্রিকেটে কে কবে বিশ্বকাপ পেয়েছে, প্রথম বিশ্বকাপ কবে হয়েছে, এই ম্যান অফ দ্য ম্যাচ কে হয়েছে, এইসব বিভিন্ন বিভিন্ন বিস্তর একটা জায়গা, প্রচুর কোশ্চেন হতে পারে। ডোমেস্টিক ক্রিকেট রয়েছে, ডোমেস্টিক ক্রিকেটের থেকে জিজ্ঞাসা করতে পারে। তো বিস্তর জায়গা। তা এই জায়গাটা নলেজটা তো সবার থাকে না, তাই এইটাকে এড়াবার জন্য, তার জন্য এই জায়গায় হচ্ছে গিয়ে টেকনিক্যালি অনেকে জিনিসটা চেঞ্জ করে। ঠিক আছে? কিন্তু তোর যদি ক্রিকেটের নলেজ থাকে, বা তুই যদি মনে করিস যে না আমি তৈরি করে নিতে পারবো বা কিছু, তাহলে 10 জন কেন, সবাইও যদি ক্রিকেট নিয়ে বলে, কোনো অসুবিধা নেই। তুই ক্রিকেট বল না, সেখানে আলাদাই যে তোকে বলতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আমাদের আলাদা করাটা, যার হচ্ছে গিয়ে এই নলেজটা নেই, সে যাতে হচ্ছে গিয়ে প্রবলেমে না পড়ে, তার জন্য আমরা অনেক সময় একটু টেকনিক্যালি জিনিসগুলো খেলি, কিন্তু সব জায়গায় সেগুলো না খেলি। সব কিছুর ক্ষেত্রে কিন্তু আমরা ওইভাবে করবো না, চেঞ্জ করবো না জিনিস। ঠিক আছে? এই জিনিসগুলো থাকতে হবে আমাদের। আজকে কালকে এই দুদিন মেনলি যে ক্লাসটা হবে, এখানে হচ্ছে গিয়ে মক ইন্টারভিউ আমরা কিছু এখন নিচ্ছি না। ঠিক আছে? আমরা কি, যে প্রথম কথা, কিছু কিছু জিনিস আছে যেগুলোকে আমাদের জানতেই হবে। পরীক্ষায় তোকে জিজ্ঞাসা করুক না করুক, তোকে জানতেই হবে বেসিক জিনিসগুলো। সেই বেসিক জিনিসগুলো কি কি, বা সেইগুলোকে আমরা তৈরিও করে নিতে পারি, সেগুলো আমাদের হাতে আছে। ঠিক আছে? তো সেই জিনিসগুলো কি কি, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব এই দুদিন। ঠিক আছে? সব জিনিস এরকম না যে আমি সব বলে দেবো, কোশ্চেন বলে দেবো, উত্তর বলে দেবো, সেইভাবে তোরা লিখবি, সেইভাবেই মুখস্থ করবি, সেইভাবে যাবি, এভাবে না। কিছু কিছু জিনিস, সেগুলো ধারণা হচ্ছে কি আমরা দেবো, সেই জিনিসগুলো কিছুটা নিজের মতো করে তৈরি করবি, কিছুটা আমরা গাইডলাইন দিয়ে দেবো, যে জিনিসটা এরকম স্ট্রাকচারে হবে, এর ওপরে তুই তৈরি করবি, এবং সেইগুলোকে বারংবার কিন্তু প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? কেননা এখানে ওরা যেই কোয়ালিটিটা চাইছে, তার মধ্যে এক হচ্ছে গিয়ে তোকে ওবিডিয়েন্ট হতে হবে, সেকেন্ড হচ্ছে গিয়ে যেহেতু পুলিশ প্রশাসনের দিকে তুই কাজ করবি, তাতে যাতে তুই নার্ভাসনেস তোর মধ্যে না থাকে। ঠিক আছে? একাধিক তোকে কোশ্চেন করতে পারে, তুই কোশ্চেনের উত্তর পাচ্ছিস না, ডাজেন্ট ম্যাটার, কোনো ব্যাপারই না একদম। আর তুই যতই ইজি মনে হচ্ছে না, যে কোনো ব্যাপার না, কি হয়েছে বলে দেবো যে জানি না। যদি এটাই ব্যাপার হয়, তাহলে বলে দেবো যে জানি না, এত ইজি নয়। পরীক্ষার হলে ওইখানে ঢুকে ওই টেম্পারমেন্টে, ঠিক আছে, যেমন নর্মাল ক্ষেত্রে দেখবি বাড়িতে বসে মক দিচ্ছিস, আর পরীক্ষার হলে পরীক্ষা দিতে যাচ্ছিস, এই দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ থাকে। অনেক সিলি মিস্টেক করে আসিস ওখানে, তাই না? তো একটা প্রেশার থাকে, তা ওইখানেও যথারীতি প্রেশারটা থাকবে, যথেষ্ট পরিমাণে থাকবে। তুই নিজেই জানবি না, তোর বডি দেখবি তোর কন্ট্রোলে নেই। ঠিক আছে? যেমন তুই হাসছিস, হাসতে গিয়েও তুই দেখবি, তুই বুঝতে পারিস না যে তুই কিভাবে হাসিস। দেখবি অনেক সময় আমরা হাসছি, মনে হচ্ছে হ্যাঁ আমরা নর্মালি হচ্ছে গিয়ে হাসছি, কিন্তু দেখবি হয়তো ঠোঁট একদিকে বেঁকে থাকছে, এক সাইড করে হাসছিস, কিন্তু তুই বুঝতেই পারছিস না। তো এই জিনিসগুলো তোকে রেকটিফাই করতে হবে। ঠিক আছে? যেমন হচ্ছে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করা, এই জিনিসগুলো, এগুলো কিন্তু বারংবার তোকে হচ্ছে গিয়ে করতে হবে। ম্যাক্সিমামটা আমাদের কি, যে যেটা হচ্ছে গিয়ে ঠিক, যেটা সত্যি, সেই জিনিসটাকেই আমরা বজায় রাখবো। ঠিক আছে? কিছু কিছু জিনিস আমাদের তার সাথে মাথায় রাখতে হবে, যে আমরা এমন কিছু বলে ফেলবো না যেটা হচ্ছে গিয়ে অনৈতিক বা কিছু, এই জিনিস। এটা খুব স্বাভাবিক জিনিস। তোকে বললো যে পুলিশ ঘুষ নেয়, তাহলে কি তুমি ঘুষ নেবে? সবাই জানে ঘুষ নিবি। হ্যাঁ, তোরা ঢুকছিস, ঘুষ নিবি। ঠিক আছে? কিন্তু ওরাও জানে সেটা, কিন্তু তুই সেটা, সেখানে তো তুই এভাবে বলতে পারবি না যে হ্যাঁ আমাকে জোর করলে আমি দেবো বা কিছু এরকম। এমন কোনো পুলিশের কোনো মানে হচ্ছে গিয়ে মেস নেই যেখানে হচ্ছে গিয়ে তারা নিজেরা পয়সা খরচা করে রান্না বান্না করে খায়। সব জায়গায় এরকম হচ্ছে গিয়ে ধরা থাকে, যে কেউ হচ্ছে গিয়ে সবজি দিচ্ছে, কেউ মুরগি দিচ্ছে, কেউ গ্যাস দিচ্ছে, এরকম থাকে। ঠিক আছে? তা এগুলো চলছে, এগুলো সিস্টেমের একটা পার্ট, এগুলো চলে। কিন্তু তুই তো সেইভাবে ডাইরেক্ট বলবি না, তো সেই জায়গাগুলোকে আমাদের একটু টেকনিক্যালি চলতে হবে, তো সেই জায়গাগুলোকে কিভাবে বলবো। ঠিক আছে? তো সেই জিনিসগুলোই আমাদের মোটামুটি চলবে আজকে। আজকে স্যার ক্লাস করাবেন, স্যার হচ্ছে গিয়ে ল অ্যান্ড অর্ডার বা এইসব জিনিসগুলোর উপরে একটা বেসিক কিছু যেগুলো আইডিয়া দরকার সেগুলো করাবে। আমি এরকম জিনিসগুলো বলে দেবো। কালকেও হচ্ছে গিয়ে
যে আমি আহ, একটা বিস্তার আলোচনা করব কালকের ক্লাসে, সেটা হচ্ছে গিয়ে কি কি কোশ্চেন হতে পারে, কোন কোন টপিকের উপরে কোশ্চেন হতে পারে। যেমন আমরা যদি দেখি সমগ্র পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ, এখানে মেনলি চারটে বিষয়ের উপরে কোশ্চেন হবে। চারটে বিষয় কি কি? প্রথম কথা, তুই ঢোকা মাত্রই সেখানে কি হচ্ছে, তোর একটা ওখানে তোকে হয়তো তোর সম্পর্কে কিছু বলতে বললো বা কিছু, মানে তোর ব্যক্তিগত বিষয়, ঠিক আছে? ব্যক্তিগত বিষয়ে তোকে প্রশ্ন করতে পারে। ব্যক্তিগত বিষয় বলতে কি কি হতে পারে? যেমন তুই ঢুকছিস, তোর নাম বললি তুই বা কিছু, তোর নামের হচ্ছে গিয়ে মানে জিজ্ঞাসা করলো, ঠিক আছে? বা এই আমার নামেরই হচ্ছে গিয়ে অন্য কোনো পার্সোনালিটি এরকম রয়েছে কিনা বিখ্যাত, এটা। তুই কোন জায়গা থেকে এসেছিস সেই জায়গা সম্পর্কে তোকে জিজ্ঞাসা করছে, ঠিক আছে? তো এইগুলো তোর ব্যক্তিগত, ব্যক্তি হিসেবে তোর ভ্যারি করছে। কেউ আসছে মালদা ডিস্ট্রিক্ট থেকে, কেউ উত্তর চব্বিশ পরগনা থেকে, তো তার তার জেলা সম্পর্কে বা কিছু এগুলো জিজ্ঞাসা করছে। সেকেন্ড যেটা যাচ্ছে সেটা কি, তোর শিক্ষাগত যোগ্যতা। তো শিক্ষাগত যোগ্যতা কি আছে সেটার উপরে কোশ্চেন করতে পারে, এবং সেটা করবেই, ঠিক আছে? মনে হচ্ছে গিয়ে মোর দ্যান 95% হচ্ছে তাদেরকে জিজ্ঞাসা করে। তো এখানে শিক্ষাগত যোগ্যতার যদি কথা বলি, তাহলে সেখানে একটা প্রশ্ন আছে, যে এটা অনেকের মধ্যেই দেখছি একটা মিসকনসেপশন থাকে, যে মাধ্যমিক পাস চেয়েছে, আমি মাধ্যমিক পাসই দেবো। ম্যাক্সিমাম স্টুডেন্টদেরই কি হয়, যে গ্রাজুয়েশন অনেকদিন আগে করে, গ্রাজুয়েশনে সেই নলেজ গুলো থাকে না। তো ওরা ভাবে যে গ্রাজুয়েশন যদি আমি দেই তাহলে হচ্ছে গিয়ে হয়তো গ্রাজুয়েশন লেভেলের আমাকে কোশ্চেন করবে বা কিছু, তখন টাফ হয়ে যাবে। না, একদমই না। আমার যেটুকু এক্সপিরিয়েন্স বা আমি যে সমস্ত আধিকারিকদের সাথে কথা বলেছি, ঠিক আছে, ডব্লিউবিসিএস হোক বা পুলিশে এখন বর্তমানে রয়েছে, ঠিক আছে, ডিএসপি র্যাঙ্কে রয়েছে বা কিছু এরকম সাব ইন্সপেক্টর র্যাঙ্কে রয়েছে, এদের সাথে সবার সাথেই কথা বলেছি। সবারই মত হচ্ছে কি এটাই, যে হ্যাঁ, তোমার যা কোয়ালিফিকেশনটা সেটা অবশ্যই দেওয়া উচিত। এবং আমারও ব্যক্তিগত মত এইটা, যে যেটা কোয়ালিফিকেশন আছে সেটা অবশ্যই দেওয়া উচিত। কেননা আমি যদি হচ্ছে গিয়ে সিলেক্ট করি, এখানে যতজন রয়েছে, আমি বললাম যে আমার হচ্ছে গিয়ে মিনিমাম ক্রাইটেরিয়া হচ্ছে গিয়ে মাধ্যমিক পাস। তো এখানে যে কজন রয়েছে দেখা গেল যে সবাই এসছে হচ্ছে গিয়ে গ্রাজুয়েশন। এবার তুই বললি যে না আমি মাধ্যমিক পাস, ঠিক আছে? এবার যারা গ্রাজুয়েশন করেছে তাদের ধর আমি কোশ্চেন করলাম, তারা ধর কোনো কোশ্চেনেরই উত্তর দিতে পারলো না, কিন্তু তারপরে গিয়েও আমার কিন্তু টার্গেট থাকবে যে যারা গ্রাজুয়েশন আছে তাদের থেকে নেওয়া। কেননা ডিগ্রিটা তো আর শুধু মুখ দেখে দেয়নি, কিছু হলেও তো জানে কি কি সাবজেক্ট আছে, সেটাও তো জানে, কিছু তো হলেও বেশি জানে যে মাধ্যমিক আছে তার থেকে, তাই না? তো এই হিসেবে কিন্তু এগুলো কিন্তু একটা ইমপ্রেশন থাকে, ঠিক আছে? আর তোদের ক্ষেত্রে যেটা মেন, যে জিনিসটা যেটা মেন ফোকাস হবে সেটা কিন্তু হচ্ছে গিয়ে তোদের অ্যাপিয়ারেন্স। কেননা তোদের ইন্টারভিউ কখনোই হচ্ছে গিয়ে, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে এভারেজে দেখা গেছে যে 3 থেকে 4 মিনিট, ঠিক আছে? কারো কারো মানে হয়তো 2-2.5 মিনিটে হচ্ছে গিয়ে কমপ্লিট হয়ে যাচ্ছে। তা 3 থেকে 4 মিনিট, এই টাইম, এই টাইমে তোর বেস্ট দিতে হবে। আর এই 3 থেকে 4 মিনিটের মধ্যে কিন্তু একজনের ভেতরে ঢুকে পুরো তাকে যাচাই করে বেরিয়ে আসা সম্ভব না, এটা এটা হয় না, ঠিক আছে? আর সেটা দরকারও নেই ওদের, এই সামান্য এই পরীক্ষার জন্য বা এই রিক্রুটমেন্টের জন্য দরকারও নেই, ঠিক আছে? তা কি, তোকে কি দেখবে ওই 3 থেকে 4 মিনিটের মধ্যে? তোর বাচন ভঙ্গি কিরকম, তোর অ্যাপিয়ারেন্সটা কিরকম, এইটা, যে তোকে একটা লুক দেখে যে বোঝা যাচ্ছে কিনা যে তোর মধ্যে সেই কোয়ালিটি, ক্যাপাবিলিটি, এই জিনিসগুলো তোর মধ্যে আছে কিনা। বা তোর সাথে একজন পাবলিক এসে কথা বলতে গেলে তোর মধ্যে মানে সে দেখে তোকে বুঝতে পারবে কিনা যে হ্যাঁ তুই একজন পুলিশ, বা সেই গুণটা তোর মধ্যে আছে কিনা, তাই না? এই জিনিসগুলো কিন্তু ওরা দেখবে এইটুকু টাইমের মধ্যে, এর থেকে বেশি কিছু না, বুঝলেন? তো বলছি অ্যাপিয়ারেন্সটা তো খুব ভালো রাখতে হবে। ড্রেসটার কথা বলছি বারবার, ড্রেসটা হচ্ছে কি ঠিকঠাক করতে হবে, ফিটিংস যেন থাকে, অতিরঞ্জিত কোনো ব্যাপার যেন না থাকে, ঠিক আছে? তা সেই হিসাবে বলে দেবো যে ড্রেসিংটা কিভাবে কি করতে হবে না করতে হবে, সেই জিনিসগুলো বলে দেবো। তা যেমন প্রশ্নের কথা বলছিলাম, তো এক বললাম যে নিজের সম্পর্কে ব্যক্তিগত প্রশ্ন যেগুলো হয়ে গেল, নিজের নাম, ডিস্ট্রিক্ট, কোথা থেকে আসি সেগুলো। সেকেন্ড হচ্ছে গিয়ে শিক্ষাগত যোগ্যতা হয়ে গেল। 3 নম্বর যেটা থাকবে সেটা হচ্ছে গিয়ে এরকম কিছু কোশ্চেন হয় যেগুলো হচ্ছে গিয়ে
কোনো পরিস্থিতির সাপেক্ষে, ঠিক আছে, তোকে কোনো পরিস্থিতি বলে দিল যে এরকম হচ্ছে গিয়ে পরিস্থিতি রয়েছে, তুমি তখন কি করবে? তুমি যাচ্ছ, কেউ হচ্ছে গিয়ে টিচিং করছে একটা মেয়েকে, তুমি তখন কি করবে? একজন পুলিশ হিসেবেও, একজন কনস্টেবল হিসেবেও তুমি কি করবে, বা একজন সাধারণ নাগরিক হিসেবেও তোমার কি করণীয়, ঠিক আছে, এটা তোর কাছে জানতে চাইবে। কেননা তুই এখন একজন সাধারণ নাগরিক, তুই তো এখন পুলিশ না। তা তোর হচ্ছে গিয়ে সমাজের প্রতি দায়বদ্ধতা কি, সেটা ওরা দেখবে। এবং তুমি যদি পুলিশ হও, তাহলে পুলিশ হলেও তুমি তখন জিনিসগুলোকে কিভাবে দেখবে, তোমার মেন্টালিটি কি আছে সেটা, এভাবে এইগুলো জিজ্ঞাসা, কন্ডিশনের ওপরে বেস করে কিছু এরকম হয়, সাইকোলজিক্যাল কিছু কোশ্চেন। এবার সেগুলোর কিন্তু তোকে উত্তর দিতে হবে। তুই কিন্তু সেখানে বলতে পারবি না যে না এই মুহূর্তে মনে পড়ছে না, ঠিক আছে? হ্যাঁ, তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, একজনকে হচ্ছে গিয়ে টিচিং করছে একটা মেয়েকে, তুমি সেই সময় কি করবে? স্যার এই মুহূর্তে আমার মনে পড়ছে না, ঠিক আছে? এইসব কিন্তু এইগুলোর ক্ষেত্রে বলা যাবে না, এই ক্ষেত্রে কিন্তু তোমায় কিছু একটা বলতে হবে, ঠিক আছে? তাই সেইগুলো নিয়েও আমরা আলোচনা করবো, এই ধরনের সাইকোলজিক্যাল কোশ্চেন গুলো বা কিছু কিভাবে কি করা যায়, কিভাবে ক্রিটিক্যাল করা যায়, ঠিক আছে? এটা হয়ে গেল 3 নম্বর। 4 নম্বর কি থাকবে? 4 নম্বর বিষয়, 4 নম্বর বিষয় হচ্ছে গিয়ে পুলিশের রিলেটেড, ঠিক আছে, যে এটাও একটা বড় জায়গা, ঠিক আছে? পুলিশি ব্যবস্থা কবে হচ্ছে গিয়ে মানে হিস্ট্রি রয়েছে, কবে থেকে চালু হলো, কে চালু করলো, ঠিক আছে, এই রিলেটেড যা কিছু আছে, যে র্যাঙ্ক ট্যাঙ্ক থেকে শুরু করে বা যে পুলিশের হচ্ছে গিয়ে হেড কে রয়েছে, এই ওই হেনা তেনা এইসব বিভিন্ন পুলিশ রিলেটেড যেগুলো আছে সেগুলো। তাই এই 4টে যে মেন মেন হচ্ছে গিয়ে আমি কথা বললাম, টপিক বললাম, এই 4টের ওপরেই কোশ্চেন, ঠিক আছে? তা এইগুলো থেকে আমাদের মোটামুটি বেসিক বেসিক যেই জিনিসগুলো আছে সেই জিনিসগুলো কিন্তু আমাদের তৈরি করতে হবে, বুঝে গেল? সাবজেক্টের যদি কথা আসি, সাবজেক্টের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস, যে সাবজেক্টের যার যা সাবজেক্ট আছে সেগুলোর যে বেসিক জিনিসগুলো, এখন সৈকতের হচ্ছে কি বলছে আমার ম্যাথস আছে, আমি তো ম্যাথস দীর্ঘদিন আমার প্র্যাকটিস হয়নি, তো আমি তো কিছু বললে তো আমি বলতে পারবো না। স্বাভাবিক, খুব স্বাভাবিক, এটা সবাই জানে, ঠিক আছে, এটা সবাই জানে যে তোর ম্যাথ ছিল, সেই ম্যাথ যদি কেউ প্র্যাকটিস না করে, চর্চা না করে, তার থাকবে না, হবে না, পারবে না সে, এটা খুব স্বাভাবিক। তাই জন্য ওখানে কিন্তু তোকে ম্যাথ করতে দেবে না। কিন্তু ম্যাথের যদি তোকে বেসিক জিনিস জিজ্ঞাসা করে, যে একটা সংখ্যাকে, একটা নাম্বারকে 0 দিয়ে ডিভাইড করা হলো তাহলে কি হবে, বা 0কে যদি কোনো সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাহলে কি হবে, বা 0কে 0 দিয়ে ভাগ করলে কি হবে, ঠিক আছে? তো এই ধরনের কোশ্চেন যদি আসে, সেটা যদি তুই না বলতে পারিস, সেটা হবে না, তাই না? এটার জন্য তো তোর হায়ার স্টাডিজ বা কিছু এইসব লাগছে না, এগুলো কমন জিনিস, এগুলো বেসিক জিনিস ম্যাথসের, এবং ম্যাথসের স্টুডেন্ট হিসাবে তোর এগুলো জানা উচিত। তাই এরকমই প্রত্যেকটা সাবজেক্টের, ও পলিটিক্যাল সায়েন্স রয়েছে, বেসিক জিনিসগুলো জানতে হবে। হুম আমি রাষ্ট্র কাকে বলবো, বেসিক হচ্ছে গিয়ে কনস্টিটিউশনের পার্ট, যে হচ্ছে গিয়ে ফান্ডামেন্টাল রাইটস কি কি আছে, এসব জিনিসগুলো কবে গৃহীত হয়, হুম এগুলো এগুলো তো আমাদের বলতে হবে। হুম তো সাবজেক্টের যে বেসিক জিনিসগুলো রয়েছে সেগুলো তোকে জানতে হবে। তুই কেমিস্ট্রি রয়েছে, কেমিস্ট্রির যে বেসিক যেগুলো অন্তত 9-10-এর যেগুলো রয়েছে, সেগুলো তো তৈরি করতে হবে, সেগুলো তো তুই অলরেডি করছিস, তোর তো সেগুলো সিলেবাসে রয়েছে, তো সেগুলো তোকে জানতে হবে। তুই যখন, খুব স্বাভাবিক না যে তুই যখন আমার কাছে এসে বলছিস যে আমি কেমিস্ট্রি অনার্স, আর একজন বলছে আমি মাধ্যমিক পাস, অটোমেটিক আমার তোর প্রতি একটা আলাদা অনুভূতি তৈরি হবে, যে আমাদের ডিপার্টমেন্টে যদি এই ছেলেটা থাকে, হ্যাঁ, যে তাহলে মানে এটা হচ্ছে কি আমাদের ডিপার্টমেন্টের জন্য হচ্ছে কি একটা করবে, তাই? এই জিনিসটা, তা নিজের যা সাবজেক্ট আছে সেটা অবশ্যই দিবি, সেটা নিয়ে ভয় পাবি না, এবং সেটা সম্পর্কে যে বেসিক জিনিসগুলো আছে সেইগুলো তৈরি করার চেষ্টা করবি, প্রত্যেকটা জিনিসে বেসিক বেসিক যেগুলো আছে, বুঝলে গেল? তা এইগুলো সম্পর্কে হচ্ছে গিয়ে আলোচনা করব। হুম কিছু মেটেরিয়ালসও দিয়ে দেবো, সেগুলোও করবি সেখান থেকে, স্পেশালি হচ্ছে গিয়ে সাইকোলজিক্যাল কিছু কোশ্চেন থাকে সেগুলো, এবং তোদের অ্যাপিয়ারেন্সটা কিরকম কি হবে সেগুলো ইন ডিটেলসে কালকেও হচ্ছে গিয়ে আমরা সেগুলো বলে দেবো সব, ঠিক আছে?
যে কিভাবে বসবি, যখন ঢুকবি কিভাবে ঢুকবি, চেয়ারের কোন দিকে দাঁড়াবি, কিভাবে বসবি, বেরোবার সময় কিভাবে বেরোবি, দরজায় নক করবি কিরকম ভাবে, ঠিক আছে? এই প্রত্যেকটা জিনিস, এগুলো কিন্তু মেন। আর এইখানে কিন্তু বহু স্টুডেন্ট, যে এটা যতটা সিম্পল মনে হয় ততটা টাফ ওই সিচুয়েশন। তো এখানে মনে হচ্ছে ইজি ওই সিচুয়েশন, কেননা ওই সিচুয়েশনে তোর দেখবি বডি তোর কন্ট্রোলে নিয়ে হাতে দিক ওদিক চলে যাচ্ছে। আবার কি হচ্ছে, যে অনেকে মাইন্ডসেট এই করে যাচ্ছে যে আমি চেয়ারে যখন বসবো, চেয়ারে আমি এইভাবে বসবো না, এরকম। তা ধর বসেই ওই রকম হয়ে গেল, হঠাৎ মনে পড়ে এরকম, ঠিক আছে? হয় অনেকে, হয়েছে, ঠিক আছে? আবার অনেকে উঠে গিয়ে ও স্যার সরি এখন ভাবে বসলো, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে? এইগুলো হয়, ঠিক আছে? তা বেসিক এইগুলো মাথায় রাখবি, যে বেসিক বেসিক যে জিনিসগুলো আছে সেইগুলোকে আমরা করে যাব, যতটা রেক্টিফাই করা যায় করে যাব। ওখানে গিয়ে সিচুয়েশন নানান রকম হতে পারে, ঠিক আছে? যে এখান থেকে তুই তুই যখন বলে দিলাম যে তুই যখন ঢুকবি তোর হাতে ফাইল থাকবে, ফাইলটাকে কিভাবে রাখবি, ঠিক আছে? কিভাবে ফাইল নিয়ে বসবি। এবার ওখানে গিয়ে দেখা গেল যে হচ্ছে গিয়ে তোকে ফাইল চাইলো, ঠিক আছে? এবার তুই ফাইল হচ্ছে গিয়ে দিলি। এবার তুই যতটা করে গিয়েছিলি, তোর মাথায় যেটা ছিল যে ফাইল নিয়ে তো আমার এইভাবে বসার কথা ছিল, ওরা তো ফাইল চেয়ে নিয়েছে, ফাইল তো দিয়ে দিয়েছি, এবার আমি কি করব, ফাইলটাকে নেবো কিভাবে, এই হাত দিয়ে নেবো না ওই হাত দিয়ে নেবো, এই জিনিসগুলো হয়। অনেকের এরকম হয়েছে যে ফাইল দিয়েছে, ফাইল দিয়েছে, ফাইল দিয়েছে, ওই দিয়ে বেরোবার সময় ফাইল নিতে ভুলে গেছে। হুম, এরকম ঠিক আছে? তো এইসব জিনিসগুলো হতে পারে। আর পার্সোনালিটি টেস্ট এগুলো নিয়ে বেশি নার্ভাসনেসের কোনো ব্যাপার নেই। আর বোর্ড মেম্বার যারা থাকে তারা দেখবি খুব হেল্পফুল হয়, কোঅপারেটিভ হয়। আমি যে কটা ইন্টারভিউ দিয়েছি সব ক্ষেত্রে দেখেছি যে বোর্ড মেম্বাররা কিন্তু খুব ভালো হয়, ঠিক আছে? খুব কোঅপারেট করে, খুব। তা এটা নিয়ে বেশি নার্ভাসের কিছু নেই। হাতে যে কটা দিন আছে, আমাদের বেস্ট ভার্সন যেটা আছে সেটা তৈরি করার চেষ্টা করব, এবং সেদিনকে আমাদের বেস্ট ভার্সনটাকে সেখানে দিতে হবে, তুলে ধরতে হবে। হুম। তারপরে ধর হচ্ছে গিয়ে বলছে যখন যে আমি যদি বলি যে তোমার সম্পর্কে কিছু বলো, তাহলে অর্ঘ কি বলবি? আমার নাম অর্ঘ বিশ্বাস, আমার বাবার নাম আশুতোষ বিশ্বাস, মায়ের নাম শম্পা বিশ্বাস। আমি এটা পয়েন্ট টু বি নোটেড, এই যে মায়ের নাম, ঠিক আছে? ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের অভ্যাস যে বাবার নামটা বলা, কিন্তু মায়ের নামটা কিন্তু এখন বলা উচিত। কেননা দেখবি এখন ফর্ম ফিল আপেও কিন্তু মায়ের নাম থাকে, তাই না? যে এটা নিয়ে অনেক ডিবেট টিবেট হয়েছিল, তারপরে মায়ের নাম ইনক্লুড করা হয়েছে। তাই মা বাবার নাম যদি বলা হয় তাহলে মা এবং বাবা দুজনেরই নাম বলতে হবে, ঠিক আছে? ক্রিকেট যাদের আছে, অনেক সময়ই এটা কিন্তু কোশ্চেন করেছে যে ইন্ডিয়ান ক্রিকেট টিমের তো ক্যাপ্টেন কে আছে, ঠিক আছে? খুব সাবধান কিন্তু, হ্যাঁ, মেল ফিমেল কিন্তু দুটোই বলতে হবে, ঠিক আছে? ওখানে শুধু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এগুলো হয় যে শুধু মেলটা বলে দিল, ক্যাপ্টেনের নাম জিজ্ঞেস করে দুটোই বলবো, একদম আলাদা করে বলতে হবে। একদম আলাদা আলাদা করে, ঠিক আছে? ওখানে মেনশন করতে হবে, পুরুষ দলের ঠিক আছে? অধিনায়কই, পুরুষ দলের অধিনায়কই এবং মহিলা দলের অধিনায়ক, এটা বলতে হবে, ঠিক আছে? এই জিনিসগুলোকে খেয়াল রাখ। হ্যাঁ, তারপর মা বাবার নাম হলো। তারপরে আমি আমার মাধ্যমিক শিক্ষা কমপ্লিট করেছি, মানে সম্পূর্ণ করেছি কামারহাটি স্বাগত প্রিয়া স্কুল থেকে 2019 সালে, এবং হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করেছি সত্যচন্দ্র বিদ্যাপীঠ থেকে 2021 সালে, এবং আমার গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেছি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বঙ্গবাসী কলেজে থেকে 2024 সালে। এখানে একটা ভুল, এখানে ভুল কি, যে এই যে টোটাল জিনিসটা, ঠিক আছে, সেই রিলস এর মতো, ঠিক আছে? বেশিক্ষণ বেশি জিনিস দেখার অভ্যাস নেই বা কিছু, শর্ট, শর্টের মধ্যে যতটা ম্যাক্সিমাম জিনিস দেওয়া যায়। এই যে হচ্ছে গিয়ে বলছে যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এটার কোনো দরকার নেই। আমি বলছি দায়িত্ব নিয়ে বলছি, যে যাই বলুক, যে কোনো ইনস্টিটিউট যা খুশি বলুক যে না সবই দিতে হবে, মাধ্যমিকেরটাও বলবে, উচ্চ মাধ্যমিক, যে আমি দায়িত্ব নিয়ে বলছি, ঠিক আছে? মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বলতে হবে না যদি তুই গ্র্যাজুয়েশন, তো যেটা লাস্ট যেটা রয়েছে সেটাই তুই বলবি, ঠিক আছে? তো গ্র্যাজুয়েশন বলা মানে তোর তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাড়া তো হচ্ছে কি গ্র্যাজুয়েশন করিস নি, তাই না?
তাই তোর যেটা লেটেস্ট রয়েছে মানে গ্রাজুয়েশন, সেটাই তুই হচ্ছে গিয়ে বলবি যে আমি এত সালে এই কলেজ থেকে গ্রাজুয়েশন মানে স্নাতক উত্তীর্ণ হয়েছি। ঠিক আছে, এটা স্নাতক পাশ করেছি, এই সাবজেক্টের উপর স্নাতক পাশ করেছি। একদমই না, একদম দায়িত্ব নিয়ে আমি বলছি। যদি গ্রাজুয়েশন অ্যাপিয়ারিং তখন হচ্ছে গিয়ে বলবি যে আমি উচ্চ মাধ্যমিক পাশ করেছি এখান থেকে, মানে তার আগেরটা জাস্ট যেটা তুই কমপ্লিট করেছিস, ঠিক আছে, ডিপ্লোমা করেছিস বা যাই কিছু হোক, ঠিক আছে, মানে তুই তার আগের যেটা, ধর তুই এখন গ্রাজুয়েশন করছিস, তাহলে তুই তার আগে কি কমপ্লিট কি করেছিস? এইচএস কমপ্লিট করেছিস, কথার কথা বললাম। তা তুই বলবি যে আমি এইচএস পাস করেছি এখান থেকে এত সালে, এবং বর্তমানে আমি এই এই বিষয় নিয়ে আমি গ্রাজুয়েশন পড়ছি। ঠিক আছে, এইটা যদি অ্যাপিয়ারিং হয়, ক্লিয়ার? তাহলে যেটা হচ্ছে গিয়ে আমার লাস্ট থাকবে সেটাই হচ্ছে গিয়ে বললে যথেষ্ট, কারণ আমার শর্ট টাইমের মধ্যে ম্যাক্সিমাম জিনিসটা আর মেন মেন জিনিসগুলো হচ্ছে গিয়ে দিতে হবে। স্কুলের নামটা কি ইম্পর্টেন্ট দাও? স্কুলের নাম না, দরকার নেই তো, তুই গ্রাজুয়েশন যখন দিচ্ছিস দরকার নেই। গ্রাজুয়েশনের এবার তুই যদি অ্যাপিয়ারিং বলিস তাহলে তুই হচ্ছে কি, হ্যাঁ গ্রাজুয়েশনে তো তোকে কলেজ বলতে হবে, গ্রাজুয়েশন ডিগ্রি তুই কোথা থেকে পাচ্ছিস, কোন সাবজেক্টে পাচ্ছিস, কোন ইয়ারে পাচ্ছিস, এটা তোকে দিতে হবে, এই নলেজটা দিতে হবে। ঠিক আছে, এই জিনিসটা। আর একটা জিনিস, বোর্ড মেম্বার ওখানে হচ্ছে গিয়ে মোটামুটি খুব কম হলেও 5-7 জন থাকবে। ঠিক আছে, 5 জন তো মাস্ট থাকবে। ঠিক আছে, এবার ওখান থেকে একজন কোশ্চেন করবে, একজন কোশ্চেন করবে, যখন যে কোশ্চেন করবে, যিনি কোশ্চেন করবেন, ঠিক আছে, এখানে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে কি আই কন্ট্যাক্ট। ঠিক আছে, আই কন্ট্যাক্ট আর তোর ফেস কিরকম কি থাকছে, ঠিক আছে, তোর বসার হচ্ছে কি পশ্চার, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এটার জন্য। ঠিক আছে, এখানে কিন্তু তোকে ভালোভাবে হচ্ছে গিয়ে তোকে এগুলোকে মাথায় রাখতে হবে, এবং বাড়িতে বারংবার আয়নার সামনে প্লাস হচ্ছে গিয়ে বন্ধুদের সামনে মক দিতে হবে বারংবার। কিছু কোশ্চেনের লিস্ট হচ্ছে গিয়ে আমি দিয়ে দেবো, সেগুলো তৈরি করবি, সেই কোশ্চেন গুলো বারংবার হচ্ছে গিয়ে বন্ধুদের দিয়ে হচ্ছে গিয়ে বাড়িতে জিজ্ঞাসা করবি, প্র্যাকটিস করবি, এবং আয়নার সামনে হচ্ছে গিয়ে মাস্ট, অবশ্যই আয়নার সামনে, বুঝি আয়নার সামনে বারংবার, কেননা আয়নার সামনেই তুই একমাত্র নিজেকে বুঝতে পারবি, দেখতে পারবি যে তোর হাসিটা কিরকম হচ্ছে, বেশি হচ্ছে কিনা বা কিছু, এই জিনিস। কারণ অনেক সময় আমরা হাসি কিন্তু বোঝাই যায় না, এক্সপ্রেশনটা আমাদের মুখে বোঝাই যায় না যে আমরা হাসি বা হাসি মুখটা আছে। আবার অনেক সময় হাসি মুখ করতে গিয়ে বেশি হেসে। ঠিক আছে, তো এই জিনিসগুলো আই কন্ট্যাক্ট, এখানে যেটা বলছিলাম যে সাপোজ হচ্ছে গিয়ে আমাকে ও প্রশ্ন করছে, ঠিক আছে, তাহলে আমি কিন্তু ওর একদম আই কন্ট্যাক্টে, অনেকের কিন্তু আই কন্ট্যাক্ট সরে যায়, ঠিক আছে, আই কন্ট্যাক্ট সরবে না, একদম ওর সাথে আই কন্ট্যাক্টেই কথা হবে, একদম হালকা একটা হাসি মুখ থাকবে, এবং ওর সাথে ও যেহেতু কোশ্চেন করেছে, ওর সাথে যেরকম আমার ইন্টারাকশন হবে, পাশাপাশি যারা বসে আছেন তাদের সাথেও কিন্তু আমার ইন্টারাকশন হবে, যে আমি শুভেন্দু বিকাশ রায়, আমি বেলঘরিয়া থেকে আসছি, আমি এত সালে হচ্ছে গিয়ে এই বিষয়ে স্নাতক উত্তীর্ণ হয়েছি, ঠিক আছে, এরকম, মানে আমি কিন্তু ওর সাথে সাথে বাকি জনের সাথেও কিন্তু, মানে তাদেরকেও আমি কিন্তু প্রায়োরিটি দিচ্ছি। বোঝা গেল? এইসব জিনিসগুলো কিন্তু মাস্ট, আমি বলছি তোর নলেজের টেস্ট না, কিন্তু এখানে আমি বারংবার বলছি এই কথাটা, তোর নলেজের জন্য ওরা কিন্তু ডাকেনি, তোর পার্সোনালিটি দেখছে। বোঝা গেল? যে একটা ভিড় হচ্ছে যখন, সেখানে যখন হচ্ছে কি সবাই এসে জড়ো হয়েছে, তখন তুই একজনের সাথে এবার কথা বললে হবে না যে প্রত্যেকেই হচ্ছে যে তোর সাথে কথা বলতে চাইছে বা কিছু, প্রত্যেকেই তোর কাছে জবাব চাইছে, তো প্রত্যেকের সাথে যে হ্যাঁ এই ব্যাপার এই, ঠিক আছে, মানে প্রত্যেককে প্রায়োরিটি দেওয়া। বুঝে গেল? তা এগুলো বেসিক বেসিক জিনিসগুলো, এগুলো তৈরি করতে হবে। তা আজকে কালকে আমরা মেন এইগুলোর সম্পর্কে আলোচনা করব, হাতে যে কটা দিন টাইম পাবো সে কটা দিন এইগুলো বারবার করে প্র্যাকটিস করব। সোমবার দিন স্যার করছি আমরা মক ইন্টারভিউটা, সোমবার দিন 26 তারিখ, 26 তারিখ একদম। ঠিক আছে। যে ড্রেস পরে যাবি সেই ড্রেস পরে কিন্তু ক্লাসে হ্যাঁ, আর একটা জিনিস, একদম নতুন জামা, ঠিক আছে, ওইটাই যে সেদিনকে পুরো পরে যাবি এরকম করার দরকার নেই, বুঝতে পেরেছিস? কেননা এখানে একটা জিনিস, যে তোর পরিষ্কার পরিচ্ছন্নতার এটা দেখা হয়, এর মানে এটা না, দেখ নতুন জামা দিলে তো সবাই যাবে পরিষ্কার ভাবে,
বোঝা গেল? যে ওখানে একদম নতুন এরকম দরকার নেই, যে জামাটা সেই জামাটা পরে তোর তুই ইন্টারভিউ দিলি বা তুই পড়লি, দরকারে সেটাকে হচ্ছে গিয়ে ধুবি, ধুয়ে আয়রন করবি। বুঝা গেল? ধুয়ে একবার আয়রন করে নিবি। মানে এখানে আসার পর আগে ধুয়ে হ্যাঁ, ধুয়ে আয়রন করে নিবি। ঠিক আছে? তাহলে এটা পুরো একদম যে নতুন জামা ভেঙে পড়ে এসেছি ওইটার দরকার নেই। ঠিক আছে? ওটাতে কি হয় যে এ তো নতুন জামা পরে চলে এসছে, ঠিক আছে, এরকম। কিন্তু তুই যদি হচ্ছে গিয়ে নতুন জামাটাই মানে মোটামুটি পরিষ্কার বা কিছু এরকম পরে যায়, ঠিক আছে, তার মানে এই জিনিসগুলোকে মেনটেন করতে জানে। ঠিক আছে? জিনিসগুলোকে মেনটেন করতে জানে। হ্যাঁ। তা বেসিক যেগুলো বললাম সেইগুলোকে মাথায় রাখবি। বারবার বলছি, নার্ভাস কিন্তু একদম হবি না। ঠিক আছে? একদম নার্ভাস হবি না। মানে বিশ্বাস কর, ওখানে তুই পরীক্ষা দেওয়ার পরে তোর মনে হবে যে আমি এটা নিয়ে এত টেনশন করছিলাম বা কিছু। তোর যদি পরীক্ষা খারাপ হয় তার কারণ একটাই হতে পারে, সেটা নার্ভাসনেস। তুই যদি নাম্বার কম পাস তার কারণ একটাই হতে পারে, সেটা নার্ভাসনেস। তোর নলেজের জন্য না। তোর নলেজ টেস্ট হয়ে গেছে, নলেজের জন্য ডাকছেই না ওরা, ওটার জন্য ডাকছেই না। বুঝে গেল? আই কন্ট্যাক্ট যেগুলো বলি, এই বক্তব্য একটুখানি ভদ্রসভ্যভাবে কাটাতে হবে। হ্যাঁ একদম একদম পুরো একদম ক্লিন শেপ করে যাবি। কানের দুল, হুম মেয়েদের ক্ষেত্রে কানের দুল না, হুম। এমনি কোনো কিছু এরিং ফেরিং কিছু না, ছেলেদের হাতের বালা পারফিউম টারফিউম বেশি ইউজ করার দরকার নেই কিন্তু। হালকা ঠিক আছে? ভাই, খুব হালকা। একদম হালকা। ঠিক আছে? ইঞ্জিনের চুল, দাড়ি গোপটা ক্লিন শেপ করাই ভালো। কিন্তু কানের ছাড়া মুখটা এরকম টাইপের লাগে দেখতে। নরম করে রাখলে ওখানে একদম সিম্পল থাকলেই হবে। সিম্পল থাকাটাই ভালো। কানের দুল গলার কিছু চেন, কিছু ছেলেদের ক্ষেত্রে সেম। এবার তোর এটা কি কোনো রিজন আছে? না না, এটা কি রিজন আছে? আচ্ছা, রিজন থাকলে সেটাতে সেক্ষেত্রে রাখা, ওইদিকে আবার কি বলতো, নমস্কার দিয়ে যাবে। সেটাই দরকার নেই। দরকারই নেই। যদি খুলতে পারিস তাহলে খুলে দিবি। হ্যাঁ, যদি খোলা যায় তাহলে খুলে দিবি। হ্যাঁ। হুম। তো এই জিনিসগুলোকে খেয়াল রাখবি। ঠিক আছে? এক্সট্রা কোনো চশমা আছে আর? একটাই। হুম। ওর চশমাটাতে একটু অকওয়ার্ড লাগে, এর সাথে খুবই হালকা অকওয়ার্ড। হ্যাঁ, আর বানিয়ে দেবো কি হবে? নর্মাল, একটু নর্মাল টাইপের নরমাল করলে ভালো হয়। হলে। ওটা যাবে ঠিকঠাক এরকম টাইপের। হুম। হ্যাঁ, তোর পাওয়ার কত? 1.75। হালকা বেশি ইয়ে না। তখন ছাড়িয়ে দিতে পারবে। হ্যাঁ, পড়তে পড়তে পারিস তো, দেখি এমনি পিছনে। কাছের তো প্রবলেম নেই, দূরেরটাতেই প্রবলেম। দূরেরটাতেই প্রবলেম। যাই হোক, আমি বারবার এই জিনিসটা বলছি, এই জিনিসটার উপরে। ফ্রেঞ্চ কাট দাড়িটা নিয়ে অ্যাভয়েড করো। না না, দাড়ি থাকবি নাকি তুই? হ্যাঁ, পুরো স্লেভ। ক্লিন ক্লিন হয়ে সোমবার হ্যাঁ। দিন দেখবো ওগুলো পড়ে একবারে। সোমবার দিন ভাবছি ওখানে চুলটা ভাবছিলাম সে দুদিন বা এক নাই কাটবো, দাড়িটা কেটে হচ্ছে অসুবিধা নেই। চুলটা ভাবছিলাম থাকলে সেট থাকবে, আবার যদি দেরির দিকে পড়ে ডেট পেয়ে যাবো তো আজকের মধ্যে। অসুবিধা নেই। আবার কাটতে এক হবে। সপ্তাহের মধ্যেই তো হলে, এক সপ্তাহের মধ্যেই হবে। ডেটটা তো আজকে পেয়ে যাবে, ডেটটা সন্ধ্যার মধ্যে website হুম। 17 তারিখ অবধি চলবে, লাস্টের দিকে পরের মাসে কুড়ি করতে হবে, হালকা হালকা শেপ করে নিতে হবে। কারণ চুল যদি সেট করলে নিজের মধ্যে কনফিডেন্সটা আসে। মানে সোমবার যে আমরা মক নেব সেদিন ওইভাবেই যাবে, ওই যাবে একদম সেম। যে ওই দিন যেভাবে যাবি সেই ভাবে। বেল্ট বেল্ট একদম মানে নরমাল বেল্ট, ব্রাউন কালারের বেল্ট, নীল কালারের বেল্ট, সামনে এত বড় বেল্ট, ডলার লাগানো সেই বকলেস, ওই সব চলবে না। নর্মাল একদম সিম্পল থাকবে, সিম্পল। হাতে একটা ঘড়ি রাখতে পারিস, মানে ওই ডিজিটাল না কিন্তু। ডিজিটাল এরকম পেন দেখি তোর কোন ঘড়ি দেখাচ্ছিস, সবুজ কালার হলে দেখো এক মার খাবি। এইসব রাখিস না ভাই, এর থেকে না পড়াবো। ঠিক আছে? মানে নর্মাল দেখবি, এই দেখবি 100 টাকাতে পাওয়া যায়। মানে এটা 100 টাকা না, এটা আমরা কিনতে পারবো না। স্যারের হাতে যেটা আছে ওটা আমি কিনতে পারবো না, কিন্তু এইগুলো এরকম টাইপের যেগুলো আমরা কিনতে পারবো, ঠিক আছে, সেগুলো দেখবি 100-150 টাকায় পাওয়া যায়। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ওটা রাখতে পারিস। চেনা চেনা
বেল্টের জন্য নাকি ফর্মাল করে যেগুলো সেগুলো হুম। নাকি ভালো। হুম। কি চেন আছে? লেদারের কোথায় চেন? ও চেন এটা দেখতে পাচ্ছি। চেন করে পড়ো। বেল্টের যে ঘড়িগুলো আছে না ওগুলো সব দিয়ে একদম ফর্মাল। আর ওখানে অনেক সময় সাপোজ ধরো ওরার মধ্যে একটু কিছু হচ্ছে ওই হালকা কেটে ফেললাম হুম। সামনে ইন্টারভেল তোমাকে জল ঢেলে দিল জল যদি খেয়ে নাও গল্প শেষ হয়ে যাবে ওখানে ঠিক আছে ইন্টারভিউ মাঝে মাঝে এমন থাকে যে ওই সামনে দাঁড়িয়ে কিছু হচ্ছে ওখানে গিয়ে কিন্তু এরকম মনোজের মতো কায়দা করিস না, তাই না? বিস্কুট খাচ্ছে এবার তুমি বিস্কুট দিয়ে লাগিয়ে রয়েছো অন্য একটা নাম দিয়ে তখন গল্প করো। হ্যাঁ, আমার স্টিলের গ্লাসে জল খাবো সব কায়দা করতে আসবে। ঠিক আছে। ঠিক ভালো আছে। ভালো তো বাড়িতে ভালো তো বাড়িতে ভালো জল খেতে দিল বা বিস্কিট খেতে দিল না 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 না, ভালো কাছে দিতে পারে কোনো ভালোবাসাই মানে ব্যাস। আমার কেটে নেবে। হ্যাঁ, আসলেই তো ভালোবাসা এরকম হয় নাকি? ওগুলো ধোকা না। ভালোবাসলেই তো হ্যাঁ, মা বাবার ভালোবাসা ছাড়া অন্য ভালোবাসার অস্তিত্ব আছে? হ্যাঁ। সবই ডিমান্ড সাপ্লাই হ্যাঁ, বুঝে আসে। হ্যাঁ, ওইসব কোনো কিচ্ছু না। হ্যাঁ, আর গোফ টোপ সব কি গোপটা আলাদা হবে গোপটা সব গোপটা গোফ রাখলে ছোট করে রাখো গোপ রাখতে কেন? সাইডে একটা মুছে দিয়ে কেন? বলে শোনা যায় রাখলি সামনে এটা ধরে না আর্মি নাকি? গোপের জন্য এক্সট্রা গোফ রাখো কিন্তু সিম্পল রাখো সামনে গিয়ে মুছে যদি একান্ত দেখিস যে অনেকের গোপটা কাটলে একদম মানায় না, ঠিক আছে, হ্যাঁ, সেই ক্ষেত্রে তুই করতে পারিস, কিন্তু ঠিক আছে যতটা সম্ভব ক্লিন থাকা ভালো। হ্যাঁ। আমাকে ছবি দেখাবো আমার হুম। দেখো এমন কি গোপ না রাখলে কি হবে? গোপ কাটলে কিছুই হবে না। কোনোদিন কাটি হ্যাঁ, কোনোদিন কাটি ইয়ে, যদি ফাউল হয়ে যায় না একদমই হবে না, কখনোই হবে না। না, একদম যদি না কেটে দেয় তখন বলবো হয় হ্যাঁ। এখানে খাতা থাকে হ্যাঁ। এখানে কি ঢাকা বড় থাকবে না না, ওর অসুবিধা হবে না। হবে। হ্যাঁ, আর এটা এমন জিনিস না যে পরের দিন লাগবে আর অদ্ভুত কালারের মোজা পরে পড়বে কালো ভালো। হ্যাঁ, একদম নর্মাল পাতি মোজা পাওয়া যায়, কালো নিবি ব্যাস, অন্য কোনো কিছু না, কোনো কিছু হবে না। ঠিক আছে। আর ওই যদি কেউ প্যান্ট বানাস তাহলে কিন্তু প্যান্ট বানিয়ে ওই দাঁড়িয়ে না বসে দেখবি, বসে দেখবি আবার প্যান্ট কায়দা করে বানায় এতটা উঠে গেছে, ওসব যেন না হয়, ঠিক আছে। একদম পুরো টাইট বসতে পারছিস না ওরকম যেন না হয়, বসে দেখবি কিন্তু, ঠিক আছে, যে বসে যেন। জিন্স কটন জিন্স ওগুলো তো গল্পই নেই কোনো, ঠিক আছে, গল্পই নেই। দারোয়ানি পেটাবে তাহলে ওইসব করে গেলে। বললাম ওইসব জিন্স ফিন্স বললে দারোয়ানি কি হবে ওখানে? 400-500 টাকার মতো টাইট করে লাগলে তো বলে তো ঢুকতে দেবো না টাইট করবে না ওই টাইট করে দেবো ঢুকতে দেবো না কোনো দরকার নেই, টাইয়ের কোনো দরকার নেই। জুতো পরে তো জুতো বাইরে করতে হবে মজাও করে দিলাম ওর সাথে কি? জুতোর সাথে জুতো কেন বাইরে করবে জুতো জুতো পরে ঢুকতে দেয় হ্যাঁ, জুতো পরে তো জুতো পরেই তো ঢোকে। মজা দেখতে হবে বিআরপি এইসব কি? বিআরপি এইসব হ্যাঁ, জুতো পরে ঢোকে তো, জুতো খুলে যায় না। আর জুতো লেস আর জুতো মারলাম তো দেখলাম জুতো খুলে ঢুকতে বলছিল তখন তো পুলিশ কাছে গেল ইন্টারভিউতে হ্যাঁ জুতো খুলে, হ্যাঁ কোথায় জুতো খুলে কিন্তু কোনো জায়গায় দেখিনি। ওই তো ফুটে দিয়েছি কিসে? ফুটে ফুড? ফুড হতে পারে বলছে খাবারের মধ্যে চলতে হবে না জুতো বলে না পরিষ্কার হতো তার জন্য সবাই ট্রিটমেন্ট করতে জুতোগুলো খুলে যায় ইন্টারভিউ ফুডের ইন্টারভিউ আমার ময়ূর ভবনে হয়েছিল, আমার জুতো পরেই হবে, একদম নর্মাল। ফুটে ছোট লেভেলের একটা চাকরি খাবারের ফুড সাপ্লাইটা না এরকম মানে আচ্ছা আচ্ছা আচ্ছা, ডিলারের ছিল ওগুলো হতে পারে, কিন্তু এই ক্ষেত্রে তোকে বলবে না, এই ক্ষেত্রে অবশ্যই তোকে জুতো পরেই ভেতরে ঢুকাবে, ঠিক আছে। ঠান্ডার জন্য কি বলবো যদি ঠান্ডা লাগে কি? যদি খুব ঠান্ডা হয় ওই হলুদ কালারের 5 মিনিট ঠান্ডা লাগবে কোনো সমস্যা হবে না 5 মিনিট লাগাবে না ওখানে গরম লাগবে দেখতে লোক ওখানে ঠান্ডা তো লাগবেই না। এই ঢোকার মুখে যদি ঘামবে খুব গ্যারান্টি দিচ্ছে ঢোকার মুখে ঘামবি আমি গ্যারান্টি দিচ্ছি না একটাই মুখ। আর ওই ঢোকার মুখে অনেকে অনেক কথা বলবে ওই কোশ্চেনের মধ্যে যাবে একদম ঢোকার গেটের আগে অনেক বসে থাকে তো ওই ঘন্টার মধ্যে অনেক আলোচনা করে আর এই হয়েছে ওই হয়েছে এই হয়েছে। অনেকে তো পাকা পণ্ডিত থাকে আগের বছর দিয়েছিলাম আমি বলেছিলাম ওই গল্পে যাবে না ওইখানে গেলে কিন্তু প্যানিক করবি
জন্মের তারিখ, ঠিক আছে, ওই ইয়ারে যদি কোনো কিছু স্পেশাল কিছু থাকে সেটা, ঠিক আছে। আমার তো প্রত্যেক বছরই ও আছে, ও যখন প্রত্যেক অ্যাড্রেসটা বছরই বলে আছে কি? বি.আর. আম্বেদকরের। হ্যাঁ, তো ওইটা একটা প্লাস পয়েন্ট, ঠিক আছে। এগুলো তোকে, তুই যখন বললি তখন তুমি অ্যাড্রেসটা বুঝতে পারলি। হ্যাঁ? আমার পরে অ্যাড্রেস শুনতে পাচ্ছি। আগে অ্যাড্রেস তারপর তারপর 18ই অগস্ট, হ্যাঁ। বাংলাদেশ লাগোয়া ভারতের যে সমস্ত অংশগুলো, যেমন হুম। বালুরঘাট, নদিয়া, কিছুটা এই যে অংশগুলো 18 আগস্ট স্বাধীন হয়েছিল। হুম। হ্যাঁ, এরকম গুরুত্বপূর্ণ জিনিসগুলো দেখবি, ঠিক আছে, যে আর দেখবি যে পজিটিভ জিনিসগুলো বিশেষ করে, হ্যাঁ, ওইসব না, ব্যান করে দেবে, তারপরে বলবে এ মালকে ডেইলি দাঙ্গা হবে, ওসব একদম পায় না। ঠিক আছে, আর বল কি কি ডাউট আছে, বল নিজের মধ্যে কি মনে হচ্ছে বা কিছু। তারপর হচ্ছে কিছু কিছু কোশ্চেন করে এরকম সরাসরি ঢুকতে আসলে, হুম 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 তারপর করে জানার পরে ছিল এইগুলো কি করবো? এগুলো খুব হচ্ছে গিয়ে রেয়ার। আর আমি বারবার বলছি যে তো সেই সময় এই জিনিসগুলো হয়, ঠিক আছে, যে সবকিছু আমাদের চোখে সেই সময় থাকে না, একটা নার্ভাসনেসের মধ্যে থাকি বা কিছু, এটা খেয়াল করবি এইসব জিনিসগুলো, যেহেতু তুই জানিস, তাই এগুলো তুই তো জানিস, তাই যেগুলো বেসিক এই যে পর্দার রং বা কিছু, এই জিনিসগুলো বলছি, এগুলোকে একটু অবজার্ভ করা, ঠিক আছে। কিন্তু এইখানে যদি তুই না পারিস, এটাতে কোনো হচ্ছে কি প্রবলেম নেই, কোনো কিচ্ছু যায় আসে না, এগুলোকে বারবার বলছি। আমি বলছি কি এই কোশ্চেন গুলোর মানে কি, এই কোশ্চেন গুলোর মানে হচ্ছে কি বিভ্রান্ত করা। এবার এই বিভ্রান্ত করলো, এই যে তুই যে বলতে পারছিস না, তোর একটা মাইন্ড সেট আপ এটা থাকে যে আমি যত ভালো উত্তর দেবো, যত বেশি কোশ্চেনের উত্তর দিতে পারবো, তত আমার ইন্টারভিউ ভালো হয়েছে, ঠিক আছে। এটা কিন্তু এটা বারবার বলছি, এটা একদমই না যে তোকে একটা কোশ্চেন করার পরে তুই জানিস না, তারপরেও সেটাকে তুই কিভাবে ট্যাকেল করছিস, ঠিক আছে? এইটা তুই যতই বল না কেন, আমি যে তোকে যতই বলছি, তুই যখন দেখবি পারবি না, তোর অটোমেটিক দেখবি হচ্ছে কি একটা মানে নার্ভাসনেস চলে আসবে। অনেক সময় ঠিক আছে। কোনো কোশ্চেন করছে, হুম এবার তুই তুমি এক সেকেন্ড ভাবলি, এটা উত্তর দিতে যাবে, তখন অন্য কোনো কোশ্চেন দিলাম, তখন কিন্তু কোনো কোশ্চেন ইনভাইট হয়ে যাবে, কোনো কোশ্চেন উত্তর দেবো না। তখন দেবে না। ওটা থেকে শিফট করে তখন ওইটাতে যেতে হবে, মানে যতটা পর্যন্ত হয়েছিল ততটা। তারপর হলো কি বাবা মানে ধর মাঝখানে আমার চলছে উত্তরটা, মাঝখানে একজন জিজ্ঞেস করলো, হ্যাঁ। আমি ওখানে চলে এসেছি। একদম একদম, এখানে একটা জিনিস তোর মধ্যে থাকবে, কিন্তু বারবার বলছি যে ওবিডিয়েন্ট, এই নেচারটা তোর মধ্যে থাকবে, থাকতেই হবে। ঠিক আছে, যে তোকে যেরকম ভাবে ওরা বলছে তোকে সেইভাবে হচ্ছে কি চলতে হবে। নূরকে আমি বারবার বলছি বেশি বকতে যাস না কিন্তু ওখানে, একদম কিন্তু না, ঠিক আছে। আর এই যে এই দাঁত খেলানোটাও তুই কিন্তু বজায় করে দিস, এই হাসিটা, ওর কিন্তু এই দাঁত বের করে হাসি, এটা কিন্তু ওখানে চলবে না। এই হাসিটা আমি কোন কারণে দাবি সব জানি, আপনারা ঠিক আছে। এই দাবি করতে এটা একটা ধরো কোনো কিছু জিজ্ঞেস করলো, সিরিয়াস বলছি, এটা আয়নার সামনে দেখবি। ধরো আমি জিজ্ঞেস করলো যে ভারতের স্বাধীনতা দিবস কবে, তুমি কি জানো? আমি ধরো বললাম যে হ্যাঁ, হ্যাঁ বলবো নাকি হ্যাঁ বলে উত্তরটা দেবো। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ। অনেকে আবার জিজ্ঞেস করে যে মানে ভারতের স্বাধীনতা দিবস কবে, হুম। তুমি কি জানো? হুম। এই জিজ্ঞেস করে, অনেকে হ্যাঁ বলে স্টপ হয়ে যায়, অনেকে বলে হ্যাঁ আমি জানি। না হ্যাঁ স্যার, এই হ্যাঁ স্যার 15 আগস্ট, হ্যাঁ হ্যাঁ এটা বলে দেবো। হ্যাঁ 1947 সালে 15ই আগস্ট, যেটা পারার সেটা ঠিক ব্যালেন্স আছে। করতেই হবে। ওটা বলবি। এবার ধর তোকে কোনো কিছু সম্পর্কে একটা জিজ্ঞাসা করছে, ঠিক আছে, ধর কোনো একটা প্রকল্প বা কিছু এই সম্পর্কে জিজ্ঞাসা করছে, সেইগুলোর কিন্তু তুই এক্সাক্ট আনসার পুরোপুরি সম্পূর্ণভাবে দিতে পারবি না, ঠিক আছে, এবং সম্পূর্ণরূপে তোর কাছে নলেজও নেই। তুই সেই ক্ষেত্রে তুই যেটুকু জানিস, ঠিক আছে, ধর তুই যথেষ্টই জানিস, তারপরেও তুই কি বলবি যে স্যার এটা সম্পর্কে আমার বিস্তারিত হচ্ছে গিয়ে মানে জানা নেই, কিন্তু যতটুকু আমি হচ্ছে গিয়ে জানি সেটা হচ্ছে গিয়ে ব্যাপারটা এই 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 এই, ঠিক আছে। প্রথমে এই জিনিসটাকে জুড়ে দিন, জানলে পরে বলে দেবো। হ্যাঁ, মানে যখন কি বলছে, যখন তোকে কোনো টপিক সম্পর্কে জিজ্ঞাসা করছে, কোনো ঘটনা হোক বা কোনো প্রকল্প হোক বা কিছু, ঠিক আছে, ওই আছে সেভ টাইম সেভ লাইফ, এই যে এই প্রকল্পগুলো বা কিছু, হ্যাঁ হুম, ঠিক আছে,
এগুলো সম্পর্কে, যে এটা কিসের জন্য, কি উদ্দেশ্যে। হ্যাঁ। না, উল্টো পাল্টা বলবি না। ওরে বাবা, বুঝে নেবে মানে? ওরা জানে তো, যদি বসে নেবে বুঝে নেবে মানে? ওরা রিলস দেখা পাবলিক নাকি, যে কয়েকটা রিলস দেখে, ইউটিউবে কয়েকটা ভিডিও দেখে ওখানে কোশ্চেন করতে চলে এসছে, তাই না? ওদেরকে নিয়ে রিলস তৈরি হয়, ওরা রিলসের মেটেরিয়াল। যেটা জানি সেটাই ধরবো, তাই তো? হুম না, ওই তো যেকোনো একটা এমসিকিউ ধরে নেবে। হুম যদি না জানি বা কোনো একটা সাল বলে দিলাম, তো বুঝে নেবে যে ভুল। অবশ্যই তাই, অবশ্যই। ওরে বাবা, যদি পুরো খাবে, মেরে ফেলবে কিন্তু তোকে। যে আমি ট্রেনিং পারবো কি পারবো না কনফিউশন হচ্ছে, একদম পারে না, তখন তাকে পারমিশন নিতে হবে। হুম। স্যার আমার এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু আপনি যদি আমাকে ইয়ে দেন, মানে আশ্বাস দেন, তাহলে আমি এটাকে গেস করতে পারি। হুম। তখন বললি তখন ভুলেরও ডিগ্রি করা যায় না, কিন্তু কনফিডেন্স এই মুহূর্তে আমার সঠিকটা মনে পড়ছে না, কিন্তু যেটুকু মনে পড়ছে এই সালটা ছিল, ঠিক আছে? এইভাবে। আর কোনো কোনো কিছু বললো হুট করে না, আসা যায় এই জিনিসটা এই মুহূর্তে মনে পড়ছে না। আর এই হাসিটা আমি বারবার বলছি, কিন্তু জিজ্ঞাসা করবে। তারা তো আমি ধরো ভুল বলে দিয়েছি, কিন্তু ধরো পরে মনে পড়লো আমি ভুল বলেছি, হুম। তখন কি করবে? ওইটাতে স্ট্রিক্ট থাকবো নাকি বলবো যে না? কি? অনেকে ধরো রিপিট করে না যে 1547 সালে স্বাধীন হয়েছে, হুম তুমি শিওর এরকম বলে, হুম। ধরো আমি ভুল বলে দিয়েছি, হুম। এরকম তখন বলে, হুম। তখন কি করবো? তুই ধর হচ্ছে গিয়ে কোনো, প্রথমে ধরো কনফিডেন্টলি দিয়েছি, আমি ওটাই জানতাম, এবার পরে বুঝতে পারছি যে ভুল বলছি, হুম। তখন কি করবো? তুই প্রথমে হচ্ছে কি, যখন হচ্ছে কি তোকে বলেছে, এবার তুই যেটা বলে দিয়েছিস, সেকেন্ড টাইম যদি তুই বুঝতে পারিস হ্যাঁ। যে তুই ভুল বলেছিস, এটা যদি বুঝতে পারিস, তাহলে হচ্ছে গিয়ে তুই সেটাকে রেকটিফাই করতে পারিস, ঠিক আছে? কেননা তুই ওর সাথে তো ওই ভুল জিনিস নিয়ে তুই কি তার সাথে আর্গুমেন্টে যেতে পারবি? যেতে পারবি না তো। তুই যদি জানিস যে তুই ভুল বলে ফেলেছিস, এবার তুই ভাবছিস না আমি যেটা বলেছি সেটাতেই আমি স্ট্রিক্ট থাকবো, তাহলে তো এটা তো ভুল জিনিস। মানে তুই ভুলের সাপোর্ট নিয়ে তুই তার সাথে লড়ছিস। ওটা এক দুই টাইপের শো করে। হুম। ঠিক আছে, ভুল হয়ে গেছে, কনফিডেন্স আলাদা জিনিস, আর এইটা যেটা বলছি এটা হচ্ছে কি একগুঁয়েমি। হুম, বুঝে গেল? তুই হাসা বন্ধ করে এখন থেকে প্র্যাকটিস করবি। ওখানে হাসবো না এরকম মনে হয় ভাই, বেরিয়ে বললাম না, তুই এগুলো বুঝতে পারবি না তো, রিফ্লেক্সে। সত্যিই কথা এটা। হুম। এইটুকুনি হাসিটার মতো না, ও হচ্ছে কি ওই যখন কোশ্চেন করলে হেসে দেবে। এই হাসিটা করে অল্প Yes, এটা মানে হাসি হবে, হাসি মুখ থাকবে, হাসি হবে, কিন্তু এই দাঁত বের করে, দাঁত দেখা যাবে না, ঠিক আছে? এই না, বুঝে গেল? এই জিনিসগুলো খেয়াল রাখবি। আর বল, কি কি ডাউট আছে? আজকে একদম বেসিক আমি একটা। সাবজেক্ট যদি বলি, হুম কলেজের সাবজেক্ট যদি বলি, তোর সাবজেক্ট কি ছিল? ফিজিওলজি। ফিজিওলজি। হ্যাঁ, ওখান থেকে কি ওরা কিছু বোঝাতে বলবে নাকি এমসিকিউ বলবে? হার্টটা বলতে পারে স্কেলিটাল সিস্টেম রেসপেক্টে কোন হাড় কোথায় বেসিক জিনিসগুলো একটু দেখে যাবি, লিগামেন্ট কি এইসব। ঠিক আছে? খুব বেশি ভেতরে তোকে যদি এখন জিজ্ঞাসা করে হাড় কটা আছে, তুই যদি সেটা বলতে না পারিস, তাহলে কি হবে? ঠিক আছে, তাই বেসিক জিনিস যেগুলো আছে এই জিনিসগুলো তোকে জেনে রাখতে হবে। তারপর কি সাবজেক্টের হচ্ছে এটাতে গ্র্যাজুয়েশনে আমার গ্রাজুয়েশন চলছে কি কি সাবজেক্ট আছে কি কি সোশিওলজি, হিস্ট্রি আর এডুকেশন। এই কথার উত্তর দেওয়ার ধরন ভুল, ঠিক আছে? এখন থেকে আমি বলছি যে আজকে থেকে তোর টোটালি অভ্যাস থাকবে যে প্রপার উত্তর দেওয়া, সেটা ক্লাসের বাইরে হোক, ক্লাসের মধ্যে হোক, নালে কিন্তু একদিনে এটা হয় না। পার্সোনালিটি কিন্তু একদিনে জিনিসটা আসে না কিন্তু, ঠিক আছে? যে আমি শিখিয়ে দিলাম, পড়িয়ে দিলাম, সেইভাবে তোর হয়ে গেল, এরকম না। যখন যে যা প্রশ্ন করছে সেটাতে যেটা হচ্ছে গিয়ে প্রাসঙ্গিক উত্তর সেটার হয়, সেইভাবে যতটা সম্ভব ক্লিয়ার সেটা বলা যায়। এই যে তোকে জিজ্ঞাসা করলো যে তুই কি নিয়ে বলছিস, এখনো হয়নি। এখন থেকেই তোকে অভ্যাস করতে হবে যে এখনই এগুলো ইন্টারভিউ, যে তোকে জিজ্ঞাসা করছে তুই এটার উত্তর কি দিচ্ছিস, ঠিক আছে? এই যে না আমি পাশে, এটা উত্তর না, পাশে পাশে এটা উত্তর না, যে আমি এই সাবজেক্ট নিয়ে, ঠিক আছে? সেকেন্ড টাইম করা মানে কিন্তু নমস্কার, এমন সেকেন্ড টাইম বলতে হলো নমস্কার। একবার প্রশ্ন একবারই যতটা সম্ভব স্পষ্ট। তার আগে কি কি করেছিস সেটা বল, এইচএস এর পর বিফার্মই করেছিস,
তোমার? আমার সাথে এনেছে ও ওখানে। আচ্ছা আচ্ছা। আর ওর তো কি physiology। তোমার কি ছিল সাবজেক্ট? আর সাবজেক্ট তো ছিল তো, গ্রাজুয়েশন তো করেছি। তাহলে আবার কি আছে? হ্যাঁ? ব্যাচেলর অফ মেডিকেল ল্যাব টেকনোলজি। মেডিকেলের প্যারামেডিক্যাল। ওই এখান থেকে হচ্ছে গিয়ে তোর টেকনিশিয়ানে বোধহয় হচ্ছে গিয়ে নেয় না? হ্যাঁ। ভালোই আছে, ভালো লাগছে। হুম আমাদের ইয়েতে এইমস এর জন্য আলাদা পরীক্ষা হয়। এইমস এর আলাদা পরীক্ষা হয়। হুম। এইমস এর ভালো সিট থাকে। ওই মেডিকেলে আছে একটা ছেলে, ওরও ছিল, তো টেকনিক্যালে আছে। অদিতি বলে যে ম্যাডাম করতে দিয়েছিল না? হুম হুম হুম। ও রেডিওলজি। আচ্ছা আচ্ছা। ওর নর্মাল গ্র্যাজুয়েশন হলো গিয়ে ফিজিক্স, ম্যাথস আর বায়োলজি, হুম। মানে জুলজি, আর হুম। তার সাথে তারপরে একটা পড়ে। হুম রেডিওলজি টেকনিশিয়ান। হুম। আর ওর রয়েছে ম্যাথস, ওর কেমিস্ট্রি, তোর পলিটিক্যাল সায়েন্স, তোর হচ্ছে কি অ্যাকাউন্টেন্সি। সাবজেক্টের তরফ থেকে কিন্তু Accountancy honours ছিল? দেবে। সাবজেক্ট থেকে জিজ্ঞেস করবে। যে যারা একটা সাবজেক্ট আমাদের অনেক গ্যাপ হয়ে গেছে, এত বছর কি বলে কি জানি। এইগুলো হচ্ছে কি একটা জিনিস। গ্যাপ হয়ে যাক, এগুলো আমি বলে দেবো, কালকে তো এইসব নিয়ে আলোচনা করবো। তোমার পাঁচ সাবজেক্ট যেগুলো রয়েছে, পাঁচ সাবজেক্ট মধ্যে যেটা সবচেয়ে স্ট্রং সেটা তোমার আগে বলতে হবে। তোমার সোশ্যালজি তাহলে স্ট্রং। হ্যাঁ, আরে কোনটা কি একটা তো স্ট্রং হবে। সাবজেক্টটা যদি ওখানে আলাদা বলে দিই বুঝে নিলে, যদি আমি হিস্টোরি বলে দিই, আরে কি ওই ইন্টারভিউ দিয়েছে। না আমি জানছি এগুলো, আমি যে এরকম কথা বলছি তার সাথে না একদম না, আমি বারবার তোকে আমি বলছি। বলছি ওদের কাছে তো টাকা থাকে না, তুমি যদি ইতিহাস ভালো করো ভূগোলটা বলে দিবা, কারণ সুযোগের সদ্ব্যবহার নিয়ে নেবা, কারণ ইতিহাস বলে দিতে ইতিহাস থেকে কোশ্চেন হবে, যত নম্বর থাকবে নম্বর পেয়ে যাবো। আর ওদের কাছে তো তোমার বায়োমেট্রিক থাকে না। বায়োমেট্রিক থাকে না, এটা হচ্ছে গিয়ে ঠিক কথা, ঠিক আছে। কিন্তু এবার তোকে বললো যে হচ্ছে গিয়ে গ্রাজুয়েশনে কি কি ছিল, হিস্ট্রিতে কি কি ছিল বলতে পারবি সিলেবাস? আচ্ছা বেসিকই বাদ দাও, যদি আমি হিস্ট্রি অনার্স যদি বলে ওখানে তো পুরো জাপানের সেকশন, চায়না সেকশন ভালোই হতো, চাইনিজ হুম। হিস্ট্রি। তুই হিস্ট্রি কথা বললে তুই কি ভাবছিস যে হচ্ছে গিয়ে ইন্ডিয়ান হিস্ট্রি থেকেই তোকে কোশ্চেন করবে? ম্যাক্সিমাম টেন্ডেন্সি থাকে তখন হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড হিস্ট্রি, ঠিক আছে। ম্যাক্সিমাম টেন্ডেন্সি থাকে ওয়ার্ল্ড হিস্ট্রি, কেননা হিস্ট্রির ওইগুলো তো হচ্ছে গিয়ে বেসিক যারা পড়ছে তারা বলতে পারে। আমি বললাম যে যেইটাতে আমার দরকার নেই, অযথা আমার সেটাতে রিস্ক নেবার কোনো দরকারই নেই, একদম, ঠিক আছে। অযথা রিস্ক এগুলো, বুঝতে পেরেছিস এটা? কেননা তুই ওখানে ফেসে যাবি, আর আমার কি আছে, আমি বারবার তো তোকে এইটা আমি একদম দায়িত্ব নিয়ে তোকে বলছি, ঠিক আছে, কোট আনকোট আমি দায়িত্ব নিয়ে বলছি পুরো, যে তুই যদি গ্রাজুয়েশনের কোশ্চেন থেকে তোকে যদি জিজ্ঞাসা করে তুই যদি বলতে না পারিস তাতে কোনো ফারাক পড়ে না, কোনো যায় আসে না, ঠিক আছে। তো নির্দ্বিধায় বল, হ্যাঁ এটা তোর করণীয়, যে যেটা অন্তত বেসিক আছে সেগুলো, যে কটা সাবজেক্ট চ্যাপ্টার আছে, যে বললো যে তুমি কোন ইয়ারে কি কি ছিল, ঠিক আছে, সিলেবাসটা অন্তত দেখে যাওয়া, এটুকু তো তোর হচ্ছে কি দায়ী। এটাই তো ইন্টারভিউ এর প্রিপারেশন, তাই না? কেউ দূর থেকে এসছে, কারণ বাড়ি দূরে, অন্য জেলা, ওর তো বাঁকুড়া রয়েছে। বাঁকুড়া, তোমার তুমি এখানে কি করে এসছো? জেলা করে এসছি, কোন কোন জায়গার উপর দিয়ে এসছো, কোন নদীর উপর দিয়ে এসছো, একদম নদী টদী এগুলো তো জানতেই হবে, ডিস্ট্রিক্ট সম্পর্কে তো এগুলো জানো। একদম লাগবেই, ঠিক আছে। ডিস্ট্রিক্টে কি কি জানতে হবে সেটা আমি কালকে ওইগুলো বলে দেবো লিস্ট, ঠিক আছে। 30 দর্শনীয় স্থান টান গুলো লাগে এগুলো সব। মোটামুটি একটা নিজের ডিস্ট্রিক্টের অন্তত হচ্ছে গিয়ে 30-32টা টপিক রয়েছে যেটা নিজের ডিস্ট্রিক্টের জানতে হবে। সেখানে ডিস্ট্রিক্টের হিস্ট্রি, ডিস্ট্রিক্টের নাম ওইটা কেন হলো, ঠিক আছে, সেন্সাস, ঠিক আছে, তোর হচ্ছে গিয়ে নদী কি আছে, বিধানসভা টভা এগুলো,
ঠিক আছে, আমাদের বাড়ির পাশে আবার একটা কবি আছে, শ্রীরাম চক্রবর্তী। একদম এইগুলোই তো তৈরি করতে হবে। কিছু সময় ঠিক আছে, এগুলো নিজে এবার এই যে কবি আছে তার সম্পর্কে একটু তোকে জানতে হবে, এগুলো প্লাস পয়েন্ট। এগুলো কিছু জিনিস নিজেদের কনভার্ট করে দেওয়া যায়। এই যে তুই যে কিছু জিনিস করা যায়, ইন্টারভিউ এর প্রিপারেশনটাই এইটা, যে কিছু জিনিস কনভার্ট করা যায়। যেমন আমার সাব ইন্সপেক্টর অফ ফুডের ইন্টারভিউ হয়েছে আমার মতো করে, আমি যেভাবে রিপ্রেজেন্ট করেছি। কেননা পরবর্তী ওখানে কোনো কোশ্চেন তৈরি করা থাকে না, random না। ঠিক আছে, ওখানে কোশ্চেন হচ্ছে গিয়ে কোশ্চেনের মেটেরিয়ালস তুই নিজে, তোর কথাবার্তা কোশ্চেনের মেটেরিয়ালস, যে তুই যেরকম যেরকম ভাবে উপস্থাপনা করবি সেইটা রিলেটেড কোশ্চেন করবে, বুঝতে পেরেছিস? অতিরিক্ত কথা না, যেটা লিমিটেড সেটুকু, যত বেশি বলবি তত বেশি কোশ্চেন করবি। কারণ ওরা কিন্তু হচ্ছে গিয়ে বাপের বাপ, বুঝলি, ওরা কোন লেভেলের ধারণা, ওদের এইগুলোই কাজ, ঠিক আছে। আর দুই আমাদের প্যানেলের মধ্যে কোনো মহিলা বসে থাকে, মহিলাটাকে সমাধান করতে হবে। গুড মর্নিং ম্যাম, তারপর গুড মর্নিং স্যার, গুড মর্নিং স্যার। গুড মর্নিং বলবো, জয়েন করবো। তুমি বলেছিলেন সবাইকে বলবো জয়েন একদিক থেকে, সবাইকে কি গুড মর্নিং, যতজন থাকে একবার একবার পার্সোনাল মুখ দেখে দেখে। সবার দিকে হচ্ছে গিয়ে তাকিয়ে এটা করতে পারি যে গুড মর্নিং স্যার, ঠিক আছে, একাধিক স্যার রয়েছে, একবারে সেটা বলে দিতে পারি গুড মর্নিং ম্যাডাম, এগুলো বলে দিতে পারি, ঠিক আছে। এটা আবার ওই মাংস এইসব করার বেশি দরকার নেই কিন্তু, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ তুই হাসিস না, গুড মর্নিং হ্যাঁ, তুই good morning তুমি সায়নদাকে বললে জয়েন করবি, বলছিল কালকে আমার বলেছিল, তা বলেছিল জয়েন করবি, যেহেতু ফোর্সের একটা ইসে ওদের বলেছিলাম, ওরা বলবে। পুলিশে বলেছিলাম। আর্মি ঠিক আছে। না না পুলিশ। ইন্ট্রোডাকশন না করে হ্যাঁ, হবি যদি দখল থাকে, হবির যদি দখল থাকে, নলেজ যদি থাকে, তাহলে ইন্ট্রোডাকশনের সাথে তুই দিবি। হবিটাল বাড়ি থেকে পড়ে পড়ে যাবো লিখে, তাই তো? যেটা হবে যদি একদম সেটা সম্পর্কে নলেজ থাকতে হবে, ঠিক আছে। আর যার একদম নেই, ওই যে বললাম যে সৈকত, যেমন সৈকতেরটাই বললাম, যে সৈকতকে আমি যেটুকু দেখেছি, ও বলছে আমার হবি কি বলবো, হবি নেই, কিন্তু ওকে যেটুকু আমি দেখেছি তাতে আমার এটুকু মনে হচ্ছে ও মাছ ধরতে পারে, ঠিক আছে, মাছ ধরা এটা হবেই, দেখিয়ে দিল, ঠিক আছে। এবার তুই ধর নির্দিষ্ট সেরকম কোনো কিছু নেই, তো এইভাবে বলতে পারি যে আমার সেই অর্থে নির্দিষ্ট সেরকম কোনো কিছু হবি নেই, কিন্তু হচ্ছে কি অবসর সময় আমার মাছ ধরতে ভালো লাগে, ঠিক আছে, এবং আমাদের আশপাশের এলাকায় ঘুরে বেড়াতে ভালো লাগে, ঠিক আছে, গ্রাম্য এলাকা। কিন্তু সবাই দৌড় বাস করে। হ্যাঁ কিন্তু দৌড়ানোটা তো একটা হ্যাঁ, অনেকে একদম একদম, দৌড়ানোটা হয়ে যেতে পারে। ঠিক আছে। বলো ওটা। জয়েন্টের থেকে আমার এখন বর্তমান যা সিচুয়েশন, আমার মনে হচ্ছে যে তুই গুড মর্নিং বলতে পারিস, জয়নিংটা বললে ঠিক আছে। আর্টিফিশিয়াল লাগবে। ইংলিশেই বলবো গুড মর্নিং না ওইটা নিয়ে ইংলিশ মাঝে মাঝে কিছু কিছু কেননা কিছু- ব্যবহার করি না, ওটা অসুবিধা নেই। না, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা ব্যাপার নেই। নেই যে পুরো প্রপার বাংলা না 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 না, ওইটা হচ্ছে গিয়ে তোর মানে একটু আরো দুটো দেবে। একটু ন্যাকামো লাগে, বুঝতে পেরেছিস? সুপ্রভাত স্যার, ঠিক আছে, এটা বেশি সাজানো মনে হচ্ছে, অবশ্যই নয়। অভ্যস্ত নয়, ঠিক আছে, তুই যেটা সেটাই প্রেজেন্ট হ্যাঁ, করবি। এইটা এই জিনিসগুলো আর ফান্ডামেন্টাল রাইটসটা কিন্তু বারবার বলছি, হুম। ওইটা কিন্তু ভালো করে পড়তে হবে। একজন নাগরিক হিসাবে যেটা হচ্ছে কি তোর জানাটা অবশ্যই দরকার, ঠিক আছে। ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল ডিউটি, ডিউটিসটা 14 থেকে 35 আর ওখানে 51 আর বিএসপির মধ্যে ওই পঞ্চায়েতের সেকশনটা, ইউনিফর্ম সিভিল কোড, যেগুলো এখনকার রেসপেক্টে চলছে, ওই ইউনিফর্ম সিভিল কোড কোন রাজ্যে হয়েছে সেগুলো বুঝে আসতে পারে। ওর জন্য ওই জায়গাটা দেখে যাবে। স্যার ওদের আপনি একটু আজকে ওই ল অ্যান্ড অর্ডার এইসবের উপরে হ্যাঁ, সেই লিখে দিচ্ছে। হ্যাঁ। IPC, APC portion। হ্যাঁ ওইগুলো একটুখানি আলোচনা, এখানে চেঞ্জে কি একটা হয়েছে, IPC নাম চেঞ্জ হয়েছে, APC নাম চেঞ্জ হয়েছে, নামগুলো change হয়েছে, ওগুলো একটু জানান। নামগুলো দেখা। ঠিক আছে। তো বারবার আমি শুধু একটা কথা বলবো যে একদম কিন্তু নার্ভাস হোস না, ঠিক আছে, একদমই নার্ভাস হোস না, নার্ভাস হলেই কারণ এখানে বারবার বলছি তোর নলেজের এখানে কোনো মানে যায় আসে না, তুই কটা কোশ্চেনের উত্তর দিচ্ছিস বা কিছু, এখানে তুই কিভাবে জিনিসটাকে হচ্ছে কি ট্যাকেল করছিস সেটাই, ঠিক আছে? যেটা তুই পাচ্ছিস না
সেই জিনিসটাকেও কিভাবে তুই রিপ্রেজেন্ট করছিস এবং তোর কথা বলার ধরন। এই যে কথা বলি না, এই যে ধর আমি একটা কথা বলছি, এই কথাটাতেও কিন্তু একটা হচ্ছে কি ছন্দ থাকে, ঠিক আছে? এটা সেই একটা রিদম যেন হচ্ছে কি যাতে রাফ না লাগে, রাফ না লাগে, রাফ না লাগে। ঠিক আছে? যেটুকু বলছিস সেটুকু যেন ঠিকভাবে তুই বলতে পারিস। আর এমন না যে প্রশ্ন শেষ হচ্ছে না তার আগেই তুই বলে দিচ্ছি কমন পেয়ে গেছি একদম লেখা শুরু করে দিলাম, এরকম। হ্যাঁ? হুম? হুম হুম হুম। ভালো করে কোশ্চেন শুনবি, আমি বারবার বলছি। একদম 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 একদম, ঠিক আছে? আর আই কন্ট্যাক্ট যেন একদম না সরে, আমি কিন্তু বলছি আই কন্ট্যাক্ট যেন না সরে। আর এখন থেকে মানে আজকে থেকে তুই যেখানে যাবি যা কথা বলবি প্রত্যেকের সাথে কথাবার্তা হবে এরকম। এই কদিনের জন্য বন্ধুদের সাথে মিশলে ওইভাবে কথা বল, ভেবে চিন্তে কথা, ঠিক আছে? এখন হচ্ছে কি ওই ভাই চ ভেবে চিন্তে। এগুলোই প্র্যাকটিস। কেননা বললাম না পার্সোনালিটি ওইভাবে আসে না, ঠিক আছে? ওটা আর্টিফিশিয়াল মনে হয়। আর এই জানুয়ারির মধ্যে কিছু ইভেন্ট হয়েছে, SIR একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। SIR এইসব জিনিসগুলো দেখ, কমন জিনিস সাইকোলজিক্যাল, যে হচ্ছে গিয়ে এই এখন রিক্রুটমেন্ট নিয়ে বিভিন্ন জায়গায় ছাত্রছাত্রীরা যে আন্দোলন করছে সেটা ঠিক কিনা ভুল, সেটাকে কি তুমি সমর্থন করো? কারণ এই জিনিসগুলো চলছে তো, ঠিক আছে? ধরো গভর্নমেন্টের কোনো ভুল হচ্ছে, হুম। কোনো কিছু হুম। যেমন মেসি এসেছিল ওটা, হুম ওটা কালকে আমাকে একটা কোশ্চেন করলো দাদা, হুম, তুমি বলতে হুম, পারছি। হুম, হুম। কোনো সময় গভর্নমেন্টের ভুল দেখানো হয় না, একদমই না, একদমই না, একদমই না। যেহেতু গভর্নমেন্ট জব করতে, আমি হুম। বলেছিলাম গভর্নমেন্টের ভুল। প্রথম কথা হচ্ছে গিয়ে তো বাবা গভর্নমেন্টের ভুল বলাই যাবে না। তুই বলবে তুমি ভুল জায়গায় চাকরি করতে এসছো কেন, তাই না? তুই যেই প্রতিষ্ঠানে যাচ্ছিস সেটার কিছু গুণ আছে, তার জন্য তুই সেখানে যাচ্ছিস, তাই না? তো সেখানে তার নেগেটিভ কোনো কিছু থাকতেই পারে, গভর্নমেন্টে তো নাই। হ্যাঁ, গভর্নমেন্টের কোনো সেখানে ভুল নেই, কিন্তু হ্যাঁ তুই তোর মতামত এইভাবে দিতে পারিস যে হ্যাঁ সেই অর্থে হচ্ছে কি কোনো ভুল থাকলে এই জিনিসটাকে এইভাবে করা গেলে আরো ভালো হতো, বেটার হতো, ইমপ্রুভ করা যেত এইভাবে, ঠিক আছে? ভুল নেই, একদম তোকে প্রথমেই স্পষ্ট বলে দিতে হবে যে না ভুল নেই, ঠিক আছে? আমার ব্যক্তিগত মতামতে আমার মনে হয়েছে যে না, গভর্নমেন্টের তরফ থেকে কোনো ভুল ছিল না, প্রশাসনের দিক থেকে কোনো ভুল ছিল না, ঠিক আছে? আমার ব্যক্তিগত মতামত এটা, এই জিনিসগুলোকে তোকে উচ্চারণ করতে হবে। আমার ব্যক্তিগত মতামতে যে মানে তো সরকারের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে কোনো ভুল ছিল না, ঠিক আছে? কিন্তু হ্যাঁ যদি জিনিসটা এইভাবে হতো তাহলে হয়তো হচ্ছে কি পরিস্থিতি সাপেক্ষে জিনিসটা আরো ভালো হতো, এটা। কিন্তু প্রথমে তোকে এটা স্পষ্ট করতে হবে যে না ভুল ছিল না, ঠিক আছে? আর বল কোনো কিছু ডাউট? জিজ্ঞেস করে হুম ইন্ট্রোডাকশন দিলাম, তো বললাম যে 2021-এ এইচএস পাস করেছি হুম। হাই স্কুল থেকে, হুম। তারপর আমি সিভিল ইঞ্জিনিয়ারিং করেছি। হুম। তুই বলে ইঞ্জিনিয়ারিং ছেড়ে এই লাইনে তুই ওটা কি ছেড়ে দিয়েছিস? হ্যাঁ, মানে ওটা করছিস, কমপ্লিট হয়ে গেছে? আচ্ছা, আর এখন কি করছিস? গ্রাজুয়েশন। এবার তুই তখন এটা বলতে পারে যে তাহলে ইঞ্জিনিয়ারিং ছেলে তুমি মানে ওই লাইনে না গিয়ে তুমি এই লাইনে কেন আসছো? যে প্রথম কথা তুই আমাকে এটা বল, যখন তোকে এটা বলবে যে তুমি পুলিশ কেন হতে চাইছো বা এই পরীক্ষাটার জন্য কেন তুমি আসছো, সেটার উত্তর তুই কি ভাবছিস? সেখানে তুই কি উত্তর দিবি? ভাবছি যে তুমি পুলিশ কেন হতে চাও এটাও যদি বলা হয়। হুম, না না তুই বল না, যা কিছু একটা, কিছু তো মনে আসছে, কিছু একটা বল, এটা তো তুই এটা তো প্র্যাকটিস হচ্ছে। হুম চাকরি করার এই হচ্ছে। হুম, মানে তুই যদি বলিস যে না আমার একটা চাকরি দরকার তাই আমি আসছি, র্যান্ডামলি আমি একটা চাকরি করছি যে কোনো একটা পেলে গেলো এরকম, তা এইটা তো দেওয়া যাবে না, হ্যাঁ এটা তো প্রথম কথা দেওয়া যাবে না। তুই যখন স্পেসিফিক্যালি এটা হচ্ছে যে পুলিশের হচ্ছে মানে এটার সম্পর্কে তোকে পজিটিভ কিছু একটা বলতে হবে, এটার প্রতি তোর একটা চাহিদা আছে, এবং হ্যাঁ এটাও সত্য যে হ্যাঁ আমার চাকরিটাও দরকার। তুই এখানে এটা বলতে পারবি না যে না শুধু আমি হচ্ছে গিয়ে সেবা করার জন্য
জনগণের সাথে জনগণকে হেল্প করার জন্য আমি আসছি, এটা না। ঠিক আছে। হুম। তা এটা হচ্ছে গিয়ে তোর একটা ইচ্ছা ছিল, এবং যেমন তুই এনসিবি করেছিস, তাই না? তো এগুলো তোর একটা প্লাস পয়েন্ট, যে আগাগোড়াই আমার একটা ইচ্ছে ছিল। ঠিক আছে। এবং যে এখানে যে পুলিশ বিভাগের যে হচ্ছে গিয়ে ডিসিপ্লিন, যে আইন শৃঙ্খলা, ঠিক আছে, এই যে ডিসিপ্লিনের মধ্যে থাকা, এই জিনিসটা আমার আগাগোড়াই এটাকে, এই জিনিসটা আমাকে আকৃষ্ট করে। এবং তার জন্য আমি আগে থেকেই, যেমন এনসিইতেও আমি যোগদান করেছি। ঠিক আছে। আমি এই সার্টিফিকেট কমপ্লিট করেছি এবং বর্তমানে এটার জন্য হচ্ছে গিয়ে আমি করছি। ঠিক আছে। এবং হচ্ছে গিয়ে এই কারণে, এবং প্লাস হচ্ছে গিয়ে কি, এটাও একটা সেবামূলক কাজ, যে আমি ডাইরেক্টলি জনগণের সাথে হচ্ছে গিয়ে ইন্টারাকশন করতে পারবো বা হেল্প করতে পারবো, এই একটা পয়েন্ট। এবং সাথে যেটা মেনলি জরুরি আমার, যে তার জন্য এবং কি হবে, যে আমার যে আর্থিক যে সমস্যাটা রয়েছে সেটাও দূর হবে। আমার ফ্যামিলির এখন একটা আর্থিক সমস্যা, সংকট রয়েছে, তো সেই জায়গাটাও এটার মাধ্যমে হচ্ছে গিয়ে পরিপূর্ণতা পাবে। ঠিক আছে। এইটা আর্থিক যে বেনিফিটটা, সেটা তোকে বলতে হবে, না মাস্ট। তো আমি মাঝে 3 বছর গ্যাপ দিই আর্থিক কারণে। মাঝে 3 বছর কি থেকে কি, বল আমাকে ডিটেলস। 12 এর পর ইঞ্জিনিয়ারিং বাদ দিয়ে আমি যদি বলি আর্থিক কারণে। না, ইঞ্জিনিয়ারিং বাদ দেওয়ার কোনো দরকার নেই। এবার ইঞ্জিনিয়ারিংটা কেন, ওইটার কথা আমি এখন আসছি। যে ইঞ্জিনিয়ারিং তুই করেছিস, এটার উত্তর এইটা হবে যে হ্যাঁ আমি এটা করেছি, এটা তো আমার একটা শখ ছিলই, কিন্তু পাশে হচ্ছে গিয়ে যে আমি এটা করেছিলাম, এবং পরবর্তীতে এটা মনে হয়েছে, যেমন করোনা একটা মহামারী গেল, এবং সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে আমার বিভিন্ন বন্ধুরা যারা এই লাইনে রয়েছে বা এই ফিল্ডে রয়েছে, আমি বহুজনকে চাকরিহারা হতে দেখেছি। এটা একটা ফ্যাক্ট। ঠিক আছে। এটা আমি ভেবেছিলাম বলবো যে হুম। তুমি দেরি করছো, দেরি হলো। যে আমি দেখেছি, এরকম চাকরিহারা হতে দেখেছি, এবং সেই কারণেই আমি ওই ফিল্ডটা থেকে আমি এদিকে হচ্ছে গিয়ে কনভার্ট করেছি, আমি চাকরি পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করেছি। ঠিক আছে। তো পুলিশ এই জায়গাটা তো আমার হচ্ছে গিয়ে, মানে এটা আমার একটা আগে থেকে ইচ্ছে ছিল, এবং পাশাপাশি এই টেকনিক্যালের ওপরে যেসব পোস্টগুলোর জন্য আমি অ্যাপ্লাই করতে পারবো, সেগুলো হচ্ছে গিয়ে দেবো। কিন্তু আমার মূল হচ্ছে গিয়ে টার্গেট পুলিশটাই। বুঝতে পেরেছিস? এটা হচ্ছে কি বেসিক আমি একটা গাইডলাইন দিচ্ছি, এইগুলোর ব্যাপারে আরো বিস্তারিত কালকে আলোচনা করবো। ঠিক আছে। তো ওইগুলো কোনো ব্যাপার না, যেমন আমি সব সাবজেক্ট ফিজিওলজি পেলে কাজে লাগাতে পারবো, যেমন কেমিস্ট্রি, ফিজিওলজি কিভাবে কাজে লাগবে ফিজিওলজির মধ্যে, সেটা হতে পারে। একদম এটাও কিভাবে কাজে লাগাতে পারবো সাবজেক্ট। ফিজিওলজি, এটা যে তোমার সাবজেক্ট হচ্ছে গিয়ে পুলিশ ক্ষেত্রে হচ্ছে গিয়ে কিভাবে হেল্প করতে পারে। ঠিক আছে। তাহলে কি বলবি? আবার হাসি, তুই হাসবি, হাসিটা বন্ধ কর। প্রত্যেক কথায় তো হাসি। হাসিটা বন্ধ কর, এটা সিম্পল বল। হ্যাঁ। হাসিটা দিই। হুম। ফিজিওলজি তো হ্যাঁ। সেকেন্ডে রিপিট। এই যে তুই কোনো প্রবলেমেটিক কিন্তু হবে না। প্র্যাকটিস করবি এখন। এই কোশ্চেনগুলো এমন কোশ্চেন না, এই কোশ্চেনগুলো অ্যাভয়েড করতে হবে। হ্যাঁ, এটা কিন্তু বলতে পারবি না, আমি জানি না। মাথায় আসছে না, এই মুহূর্তে আমার মাথায় আসছে না। এটা বলতে হবে। ঠিক আছে। বলতে হবে। এক্ষেত্রে কি কি বলবি বল? আমি একদম প্রপার চাইছি না, তুই একটা আমাকে আইডিয়া। বললাম যে এই যে তোর সাবজেক্টে ফিজিওলজি নিয়ে পড়েছো, এই ফিজিওলজিটা তোমার পুলিশের ক্ষেত্রে বা তোমার চাকরির ক্ষেত্রে কিভাবে বেনিফিশিয়াল হবে, বা কিছু এটাকে তুমি কিভাবে এই ক্ষেত্রে কাজে লাগাতে পারবে। হুম। হ্যাঁ। বল। মাইন্ডে আসছে মাইন্ডে আসতে হবে তো। তোর ফিজিওলজিতে মেনলি কি রয়েছে বল, সাবজেক্টটার মধ্যে কি রয়েছে মেনলি? রক্ত, তারপরে রক্ত কি, কার রক্ত? ব্লাড টেস্ট, ব্লাড টেস্ট, সেটা তো বুঝলাম, কিন্তু ফিজিওলজি নেই জিনিসটা কি নিয়ে? শরীর বিদ্যা, শরীর নিয়ে, তাই না? যে তাহলে আমার একটা শরীর, এইসব সম্পর্কে, হিউম্যান বডি, ঠিক আছে, মানব দেহ সম্পর্কে আমার একটা বেসিক নলেজ রয়েছে, যেটা হচ্ছে গিয়ে আমাকে হেল্প করবে কি, যে আমার এটা সম্পর্কে আমার বেসিক আইডিয়া রয়েছে, প্লাস হচ্ছে কি ফার্স্ট এড সম্পর্কে আমার আইডিয়া রয়েছে,
যে তাৎক্ষণিক যদি হচ্ছে গিয়ে কোনো কিছু হয়, হ্যাঁ, ফার্স্ট এডটা আমি হচ্ছে গিয়ে দিতে পারবো। ঠিক আছে, এটা অ্যাডভান্টেজ। তো সুতরাং পাশাপাশি তোকে এটা মাথায় রাখতে হবে যে ফার্স্ট এড বক্সে কি কি থাকে। ঠিক আছে, এই জিনিসটা। ফিজিওলজি কিন্তু অনেক হাই লেভেলের সাবজেক্ট, হুম কোশ্চেন কিন্তু যা খুশি আসতে পারে, হুম এইটুকুনি দেখে নিতে হবে সাবজেক্টটা। বেসিক অন্তত তোকে যদি এখন বললো যে ব্লাড গ্রুপ কি আছে, সর্বজনীন রক্ত গ্রহিতা বা রক্তদাতা, এইসব জিনিস, সেটাই বলছি যে এইগুলো যদি না পারি তাহলে তো হবে না। এইগুলো তোকে তো জানতেই হবে, অ্যান্টিবডি, অ্যান্টিজেন, এসব গুলো সম্পর্কে তো আইডিয়া ধারণা রাখতেই হবে। হ্যাঁ, স্নায়ুতন্ত্র। ব্লাড টেস্ট ইএসআর কি? ব্লাড টেস্ট করি আমরা সিবিসি কমপ্লিট ব্লাড ক্রস, ইএসআর জিনিসটা কি? এইসব জিনিসগুলো ইলেকট্রোসাইট সেডিমেন্টেশন রেট এগুলো দেখে নিতে হবে। এই জিনিসগুলো টুকটাক জিনিসগুলো কিন্তু দেখতে হবে। ঠিক আছে, কিন্তু অত নার্ভাস হওয়ার, অত চাপ নেওয়ার কিছু নেই। এরকম হাসিস না, আবার তুই হাসিসই না, প্রথম কথা হলো হাসা, তুই দাঁত বন্ধ করতে, মুখ বন্ধ কর। হ্যাঁ, হ্যাঁ, কোশ্চেনটাকে ব্যাক করে রিপিট করা। হ্যাঁ, এই যে স্যার বললো, তারপরে তুই আবার স্যার কি কোশ্চেনটা বললি, তো আছে এটা। তাও আবার কি, ধর হচ্ছে গিয়ে তুই যদি প্রথমেই বলতি যে স্যার আরেকবার একটু বলুন, এটা হতো। তুই 10 মিনিট ভেবে তারপরে আবার বলছি হ্যাঁ স্যার কি বললেন, তাহলে এতক্ষণ তুই ভাবলিটা কি? ঠিক আছে, এটা একদম না কিন্তু। ঠিক আছে। ও যেমন প্রচুর আসছে, এই আবার প্রচুর গম্ভীর, হুম। এত গম্ভীর হওয়া যাবে না। ও তো এত গম্ভীর হওয়া যাবে না, হুম সবসময় হালকা স্মাইল মুখের মধ্যে। হুম ঠিক আছে। তারপর আর মনোজ বল। নোট কি সম্পর্কে ডাউট আছে বল, কি ডাউট আছে বল। জিনিসটাকে তোমার কেন দেবো এই জিনিসটা, তাপগুলো বার করে এসেছি, কি যে পরীক্ষাগুলো দিয়ে এসেছি, হ্যাঁ, সেগুলোতে আমি উত্তীর্ণ হয়েছি। নাকি প্রশ্ন কি বলছিস? কেন নেবো তোমাকে? কেন তোমাকে হচ্ছে কি আমরা সিলেক্ট করব, হ্যাঁ, কেন সিলেক্ট করব, এরকম বিভিন্ন কোশ্চেন রয়েছে যেগুলো হচ্ছে গিয়ে, হ্যাঁ ডিসকাস তো এগুলো করবোই। ঠিক আছে, কিছু মডেল কোশ্চেন আমি দেবো। অনেক সময় কোশ্চেন আসতে পারে যে অনেকে গ্রাজুয়েশন বা রেসপেক্টেড ফিজিবিলিটি আছে এসআই, তো তুমি এসআই জন্য কোয়ালিফাইড, তুমি যখন এখানে কনস্টেবলের পরীক্ষা দিচ্ছ, তার মানে তুমি 12 পাশের কোনো ছেলের জায়গাটা খেয়ে নিচ্ছ, স্পেসটা খেয়ে নিচ্ছ, তাই না? সেটা কেন করছো? এখন এটা দিচ্ছে এই মুহূর্তে যে দুটো হচ্ছে, ওটা তো আগে হয়ে গেল, ওটা তো দিয়েছিলে ওটাই বলবো যে পরবর্তীকালে যদি ওটা এর আগেই তো কোয়ালিফাই করি, না হয়নি তো ওটা মাঠও এ ধরনের কিন্তু প্রশ্ন এরকম হতেই পারে, সিচুয়েশন বেস কিন্তু হতেই পারে যে হচ্ছে গিয়ে, তাহলে তুমি যখন ওটাতেই হয়ে যাবে, এই সমস্যা। তাহলে তোমার এইটা দিয়ে কি লাভ? ওটা তো হয়নি স্যার। না বলছি এরকম কোশ্চেন করতে পারে, এগুলো কিন্তু মানে ওরকম মুখস্থ বা কিছুতে হয় না। ঠিক আছে, ওই মুহূর্তে কিছু জিনিস থাকবে যেটা ওই মুহূর্তেই হবে, এবং যেটা নর্মাল, যেটা ঠিক, সেটাই হচ্ছে গিয়ে তুই বল। বেশি বানিয়ে বলতে যাবে, হ্যাঁ, ওখানে বেশি বানিয়ে বলার কোনো কিছু দরকার নেই। তারপরে লটকায় ডাউরি কেস বলে, ডাউরি নেবে কিনা, দেখেন ডাউরি নেবে কিনা, এই ডাউরি দিয়ে কিন্তু বসে থাকতে হবে। এগুলো বেসিক জিনিস আমি বললাম, এগুলো সম্পর্কে। হ্যাঁ, পুলিশ হতে যাও কেন? হ্যাঁ, এতে আমি পুলিশের রিক্রুটমেন্টে অনেকবার গিয়েছি, অনেকবার ফাইনাল পর্যন্ত আসতে পারিনি। এই হিস্ট্রিটা যদি বলি বলা যাবে? মানে পুলিশ হতে চাও কেন, তার কারণ এইটা যে আমি ফাইনাল পর্যন্ত হতে পারি না, মানে আমার একটা স্বপ্ন যে পুলিশে চাকরি করা। হ্যাঁ, এই জন্য আমি গত দুবার যে রিক্রুটমেন্ট হয়েছিল তাতে আমি ফর্ম ফিল আপ করি, এক্সাম দিই, মার্ক পাস করি, একবার মেন্সে কেটে দিই, একবার মাঠে কেটে দিই। এবার দ্বিতীয়বার আমি মানে মানে পরীক্ষা আর আমি বলছি যে আমার ক্লিয়ার হচ্ছে না, তুই কোশ্চেনটা কি করছিস যে কেন পুলিশ হতে চাই এইটা, নাকি হচ্ছে পুলিশের
প্রতি যে কতটা অ্যাফেকশন সেটাই। না 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 না, দুটো জিনিস আলাদা। তুমি পুলিশ কেন হতে চাও, সেখানে হচ্ছে গিয়ে আসবে যে হচ্ছে কি কেন, সেটার কারণটা কি, কোন জিনিসটা তোমায় আকর্ষণ করে, স্যার সেটা বললাম। ঠিক আছে? সেইটা বলার পরে যে আমি এই জন্য হচ্ছে কি, হ্যাঁ এটার প্রিপারেশন নিচ্ছি এবং আমি এর আগে হচ্ছে গিয়ে পরীক্ষা দিয়েছিলাম এবং সেখানে হচ্ছে গিয়ে আমি লেখা পরীক্ষাতেও পাশ করেছি, তারপর ফাইনালি হচ্ছে গিয়ে ফাইনাল মেরিটে আমি ওখানে বাদ গিয়েছিলাম, ঠিক আছে? এইটা এবার এইগুলো সবকিছু ডিপেন্ড করে তুই বাকি জিনিসগুলো কি বলছিস এগুলোর উপরে। যেমন আমি বলছি যে এই যে তুই ফেল করেছিস, এটাকে মানে সব জিনিসগুলোকে তোকে তার মধ্যে একটা পজিটিভ বা কিছু এরকম একটা সেন্স থাকে, তোমার দুটো নেগেটিভ ইস্যু বল। ঠিক আছে? যে ফেল করা মানে ফেল মানেই তো আমি জিনিসটাকে নেগেটিভ ভাবছি, যে তোমার কোয়ালিটি নিয়ে ফেল করেছো এরকম একটা ব্যাপার, কিন্তু তার একটা কারণ যে কেন ফেল করেছি। যে এটা এরকম হতে পারে, এরকম হতে পারে যে হচ্ছে গিয়ে হ্যাঁ আমার ফেল করার কারণ এটা যে আমি ফুল টাইমার ছিলাম না, ঠিক আছে? আমাকে হয়তো অন্য কাজও করতে হচ্ছিল বা আমি পড়তে পড়তেই এটার প্রিপারেশন নিচ্ছিলাম, তাই আমি সম্পূর্ণ সময় দিয়ে আমি এটা প্রিপারেশন নিতে পারছিলাম না, কিন্তু তারপরে আমি যথাসাধ্য চেষ্টা করেছি এবং ফাইনালি গিয়ে আমি সেখানে বাদ করেছি, ঠিক আছে? এইটা ওইভাবে বলতে হবে জিনিসটা। এবার সেইখানেরই গ্যাপটা যে কারণটা কি, যে ওই সময় তুই কি করেছি, ওই সময় শুধু সত্যি পড়ছিলি কিনা বা কিছু অন্য কিছুর সাথে এঙ্গেজ ছিলি কিনা বা বাড়ির কাজে কিছু এঙ্গেজ ছিলি, এইগুলোর উপরে ডিপেন্ড। বুঝে গেল? যেমন তোর টোটাল জিনিসটা বল, যেমন আমরা একটা হচ্ছে গিয়ে ফর্ম দেবো, ঠিক আছে? সেই ফর্মে হচ্ছে গিয়ে কে কবে কি পাস করেছে না পাস করেছে ওই ডিটেলস গুলো আমাদের কাছে থাকবে, ঠিক আছে? প্রত্যেকের সবার সেটা হচ্ছে কি আমাদের দেখতে হবে যে কার কোথায় গ্যাপ ছিল কি ছিল, সেই হিসেবে হচ্ছে কি আমরা জিনিসগুলোকে বলবো। শর্ট লিঙ্ক ছিল বাইরে থেকে কি কি বল? প্রত্যেকটা সেমিস্টারে কি কি দিলো জানতে হবে। সেটা তো জানতে হবে। না আমি ওর কথা বলছি, যেমন ধর তুই হচ্ছে গ্রাজুয়েশন কবে কমপ্লিট হয়েছে? 24-এ কমপ্লিট হয়েছে, তাহলে এর আগের যে হচ্ছে কি পরীক্ষাটা সেই সময় তো গ্রাজুয়েশন চলছিল, হ্যাঁ সেই সময় তো গ্রাজুয়েশন চলছিল, কমপ্লিট তো হয়নি, তাই না? তো তোর ক্ষেত্রে সেইটা বলতে হবে, যে ওইটা যখন বলবি তোকে ওইটা বলতে হবে যে আমি গ্রাজুয়েশনের পড়ার সাথে সাথেই আমি এটার প্রিপারেশন শুরু করি এবং আমি এটার হচ্ছে গিয়ে ফাইনাল মেরিট লিস্টে আমি বাদ পড়েছিলাম, কারণ আমি সম্পূর্ণরূপে এটার প্রতি হচ্ছে গিয়ে প্রিপারেশনটা নিতে পারছিলাম, যেহেতু গ্রাজুয়েশনেরও পড়া ছিল। এইটা এইভাবে জিনিসটা। পলিটিক্যাল সায়েন্স অনার্স ছিল, তার সাথে 5 সাবজেক্ট ছিল, হ্যাঁ 5 গুলো কিন্তু বলিস নি এখন, হিস্ট্রি আর 5 গুলো বলতে বাংলা, হবে, হিস্ট্রি আর বাংলা বলতে হবে। মানে আমার অনার্স ছিল পলিটিক্যাল সায়েন্স আর আর হিস্ট্রি আর পাশে দুটো ছিল, হ্যাঁ বলতে হবে স্যার, বলতে হবে। আর এমনি আমার মনে হয় যে যখন ওর অনার্স রয়েছে তাহলে অনার্সটাই বলুক, যে যে বলার আর দরকার নেই। 5 যদি ওরা যেটা বলে তখন ব্যাপারটা হবে। হ্যাঁ কিন্তু আমাদেরও তো ছিল কম্পালসারি। হ্যাঁ কম্পালসারি ছিল। কম্পালসারি। কম্পালসারি তো ইংলিশ আর বাংলা থাকে, ওটা হিস্ট্রি অপশনাল ছিল, হিস্ট্রিতে পাশে নিয়েছিল, অপশনাল ওগুলোর সাথে আর ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থাকে, থার্ড ইয়ার থাকে। তো ওখানে এমনি অনার্স অনার্স বললে হ্যাঁ ঠিক আছে। অত সময় নেবেও না, হ্যাঁ অত সময় ওই 30 সেকেন্ডের মধ্যে 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে তোকে নিজের ওইটা হচ্ছে কি বলে দিতে হবে, মেন মেন যে জিনিসগুলো আছে সেগুলো বলতে হবে, আর এমন ভাবে বলতে হবে যেগুলোতে তুই হচ্ছে কি তৈরি করা থাকে যেন, ঠিক আছে? এইভাবে সবচেয়ে পার্ট নাম্বার থাকে, ধোকা বসা সেগুলো এক নাম্বার, মোটামুটি ধর তোর হচ্ছে গিয়ে 6-7 নাম্বার 6 নাম্বার ধরেই রাখ যে শুধু তোর অ্যাপিয়ারেন্স, ঠিক আছে? এবং ওই 6 নম্বরে 6 নাম্বারই পাওয়া যাবে যদি তুই একদম নর্মাল থাকিস, একদম নর্মাল কোনো উত্তর না দিয়ে যদি তুই একদম নর্মাল সবকিছু ঠিকঠাক থাকিস, একদম চোখ বন্ধ করে তুই 7 নাম্বার পাবি, 6 থেকে 7 নম্বর তুই পাবি। কোনো কঠিন ব্যাপার না, ইজি আরামসে পাবে। হাইটের নেগেটিভ বেনিফিট থাকে। একটা তো বেনিফিট ওই যে বললাম না, ওটা কিন্তু লিখিত নেই, কিন্তু দিয়ে দেবে। কিন্তু হ্যাঁ এইটাই ব্যাপার, এইটাই বলছি। ওই যে যে ধর হচ্ছে গিয়ে 15 পেয়েছে, 15তে 15 পেয়েছে,
গ্যারান্টি দিয়ে বলছি, তাকে গিয়ে জিজ্ঞাসা কর, এরকম না যে সব সে কোশ্চেনের উত্তর দিয়েছে, ঠিক আছে? সব কোশ্চেনের উত্তর দিয়েছে এরকম না। এবং এটা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে তুই দেখবি যে এই ইউপিএসসি বল, ডব্লিউবিসিএস বল, বিশেষ করে ইউপিএসসির ক্ষেত্রে, ইন্টারভিউটা একটা বিশাল বিশাল ভাইটাল জিনিস। এবং এরকমও হয় যে ধর এই বছর ফার্স্ট বা সেকেন্ড হয়েছে, সে হয়তো গত বছর সে হচ্ছে কি ইন্টারভিউ খারাপ হয়েছিল বলে বাদ দিয়েছে, ইন্টারভিউ খারাপ হয়েছিল বলে বাদ দিয়েছে। তো ইন্টারভিউতে মানে ঠিক আছে। নাম্বার থাকে মিনিমাম একদম। হুম তো 300 নাম্বার, এটা হচ্ছে কি ঠেলা কথা না। এবার ওইখানে ছোট্ট একটা জিনিস না পুরো ইন্টারভিউকে ঘুরিয়ে দেয়। ওখানে ছোট্ট একটা ভুল কিছু একটা বলে ফেললে ওইটা নিয়ে ও এমন জায়গায় চলে যাবে, ও পুরো মানে শেষ করে দেবে, ঠিক আছে? সাপোজ তুই কিছু পারছিস, সেবার কোশ্চেন পারলি না, ইন্টারভিউটা থাকলি আরেকটা চ্যাপ্টার কোশ্চেন সঙ্গে দিয়ে দেবে, যাতে তুই ওটা না পারিস, তখন যাতে প্যানিক না হয়। প্যানিকটা কোনোভাবেই ওখানে প্যানিক হবে, বারবার বলছি। অনেকে আছে দুটো টার্ন এরকম করে, অনেকে হাতের মধ্যে, আর ওই যে অনেক সময় অনেক কথা বলার সময়, ঠিক আছে, ঢোক গেলে এরকম, ঠিক আছে, এগুলো কিন্তু যে ওইখানে যে থাকে একদম পুরো ডিটেলসে বলে, ঠিক আছে? দেখ, এই পরীক্ষাটার ইন্টারভিউটা এমন কোনো কিছু না। হালকা এই পার্সোনালিটি টেস্ট বলতে যেটা বোঝায়, ঠিক আছে, যেই লেভেলের হতে পারে, সেই তুলনায় এটা কিচ্ছু না। যে আমরা এত কিছু বলছি, এসব কিচ্ছু না, পুলিশের সব থেকে লোয়েস্ট, ঠিক আছে? শুধু তোকে ওই যে বসে রয়েছে ওভার একটা হচ্ছে গিয়ে ফলো করছে, কিরকম সে লম্বা আছে একটা, তার মধ্যে একটা এই দেখলো যে হ্যাঁ লম্বা হয়েছে, একটা ইমপ্রেশন তৈরি হবে এরকম। কিন্তু যে লম্বা না, তার ক্ষেত্রেও তার তো মিনিমাম যেই হাইট দরকার সেটা তো আছে। এবার যে তার অ্যাপিয়ারেন্স, মানে তার কাছে যেটা আছে সেটা নিয়ে সে কিভাবে হচ্ছে গিয়ে জিনিসটাকে করছে, তার বেস্টটা হচ্ছে গিয়ে কিভাবে দিচ্ছে। যখন ঢুকছে একদম জামা কাপড় সব ঠিকঠাক আছে, এবার ও লম্বা কিন্তু ওর জামা কাপড় হয়তো ঠিকঠাক ভাবে নেই, তাহলে এই জিনিসটা দেখবি। আর তুই যখনই তোর টার্ন এলো, তোর যখনই হচ্ছে কি টার্ন এলো, সবার আগে একবার নিজেকে ঠিক করে নে। ঠিক আয়নাও থাকে ওখানে। ঠিক আছে, তারপরে আয়না। হ্যাঁ, সবার আগে একদম ঠিক করে নে। নিজের প্রত্যেকটা জিনিস একদম ঠিক করে নে। কলার খুব সাবধান, টাই করছিস না, কলার খুব সাবধান হবে। যখন ঢুকবি তুই এন্টার করবি, হালকা নক করলি, নক করলে অনুমতি চেয়ে নিবি। কনস্টেবল খুলে দেয়। হুম, দরজা নিয়ে কনস্টেবল খুলে দেয়। অনেক জায়গায় খুলে দেয়, অনেক জায়গায় খুলে দেয় না। ঠিক আছে। উকি মারা যাবে না কিন্তু, হ্যাঁ, উকি কিন্তু এরকম হচ্ছে গিয়ে উকি মারবি না, এরকম উকি মারবি না। উকি মারা যাবে না। ঠিক আছে। দুবার নক করে ওরাই বলবে। আর দরজা হচ্ছে গিয়ে খোলার পরে কিন্তু দরজা আবার বন্ধ করে দেবে। মানে যেই জিনিসটা যেরকম হচ্ছে গিয়ে, ঠিক আছে। এবং সবসময় চেয়ারের কোন দিকে দাঁড়াতে হবে? বাঁদিকে, ওইদিকে, ঠিক আছে, মানে এদিকটা, ওই পাশ থেকে এসে তোকে এই পাশটা। অনেকের ক্ষেত্রে হয়েছে, আমি বলছি এটা অনেকের ক্ষেত্রে, যে এসে এরকম আবার উঠে গেছে, বসতে তো বলেন, ঠিক আছে। এইগুলো এইগুলো বেসিক জিনিস, এই কটা জিনিস যদি তুই ঠিকঠাক রাখিস একদম চোখ বন্ধ করে, তোর ওখানে 6-7 নাম্বার একদম কনফার্ম। স্যার চেয়ারটার এদিকটা দিয়ে ঢুকবো নাকি না না, এদিক দিয়ে ঢুকবো? তুই যখন আসলি এসে পুরো এই পাশেই দাঁড়া, ডান হাতের দিকে চেয়ারটা চেয়ারের বাদিকে তুই থাকবি। আবার আমার এখন এরকম বসে রয়েছি, হ্যাঁ। হাত এবং খাবার, এবং যখন তুই বসবি ওই চেয়ার টেনে মেনে এইসব করে কিন্তু দরকার নেই। তুই যখন বসবি তুই normal, এই, তো চেয়ারে হেলান দিয়ে বা কিছু এরকম না, এবার normal, হাত যাতে কাটবে না থাকে। ঠিক আছে, এই পজিশনে থাক। এটা বেলার সাথে যখন ক্লাস হবে ফাঁকা স্পেস থাকবে, ওখানে আমরা ডিটেলস জিনিসগুলোকে বলে দেবো, বা কার কোথায় কি ভুল হচ্ছে না হচ্ছে সেগুলো। আর সেখানে ভিডিও রেকর্ডিং গুলো থাকবে, সেগুলো পরে হচ্ছে গিয়ে দেখবি যে নিজের কোথায় কি হচ্ছে, ঠিক আছে। কিন্তু মিরর প্র্যাকটিসটা করতে হবে। হ্যাঁ, mirror। ইম্পর্টেন্ট। কথা বলতে হবে। একদম একদম আয়নার সামনে, কারণ আয়নাতে তুই পুরো নিজেকে পুরো দেখতে পাবি যে তোর হাসিটা কিরকম হচ্ছে বা কিছু, এই জিনিস। দাঁড়িয়ে না, বসে, অনেকের আছে বসবে এখান থেকে ফাঁকা হয়ে গেল, ওরকম করা যাবে না। বসলে এখান থেকে উঠে গেল, করা যাবে না। ওগুলো একটু সাবধানে। ঠিক আছে, ওই জামা কাপড় যাই বানাবি সেগুলো খেয়াল করে কিন্তু। বলছি যে এখানে বসলে যেন এখানে ফাঁকা না হয়ে যায়। হাতা কিন্তু এরকম না, হাতা পুরো ফুলি থাকবে, হাতের মধ্যে পালা পালা কিছু থাকবে না। ঠিক আছে, তো এত ভয়ের কিছু নেই, এটা এমন কিচ্ছু না যতটা আমরা ভয় পাচ্ছি বা কিছু। এখন ওই অত কিছু ভাবিস না, একদম চিন্তা করিস।
ঠিক আছে? নতুন করে জিনিসপত্র পড়ার দরকার নেই এখন। নিজের সাবজেক্টটা একবার দেখা। টুকটাক যেগুলো আমার হাতে আছে, যেগুলো আমার জানা উচিত, যেগুলো করা যায়, ডিস্ট্রিক্ট সম্পর্কে ধারণা, এসব এগুলো কমন জিনিস, এগুলো তোকে করতেই হবে। ঠিক আছে, এগুলো জানার কথা, যদি না জেনে থাকিস তাহলে তোকে করতেই হবে। ঠিক আছে, তোকে জিজ্ঞাসা করবে যে হচ্ছে কি তোমার ডিস্ট্রিক্টের দুজন হচ্ছে কি মন্ত্রীর নাম বলো। ঠিক আছে, ঠিক আছে। তারপরে বলবে কোন ডিপার্টমেন্টে আছে, কোন হুম। ডিপার্টমেন্টে নেই। এটা কিন্তু হচ্ছে কি এগুলো বেসিক জিনিস তোকে জানতে হবে। পুলিশ সুপারের নাম কি আছে, কমিশনার জিপির মধ্যে পার্থক্য। এমএলএ এমপি পার্থক্য কি আছে, এর ফুল ফর্ম কি? এগুলো বিধানসভায় সিট কটা আছে। ঠিক আছে, তো এইসব জিনিসগুলো রয়েছে। আর ল অ্যান্ড অর্ডারের যেগুলো রয়েছে লয়াল পড়াচ্ছি বাকি পড়। সেগুলো সম্পর্কে, লয়াল 5-10 মিনিট লাগে। হ্যাঁ ওগুলো বেসিক, মানে খুব যে তোর এখানে তো লাগছে না, তাই না? খুব একটা হাইফাই কিছু লাগে না, একটা জেনারেল জিনিস, একটা আইডিয়া থাকা উচিত সেগুলো। একটা পয়েন্ট বলবো, সেই পয়েন্টগুলোকে এখন নোট ডাউন করবি, বাকি দিকে লিখে নিবি। ঠিক আছে, ছোটখাটো ব্যাপার। আর প্রত্যেকটা নিজের এখন যে প্রত্যেকটা জিনিসের ওপরে কন্ট্রোল থাকবে, কথাবার্তা এইসব সব জিনিসের উপর। যার সাথে যখন কথা বলবি। আর সোমবার কিন্তু অফিস সময় কিন্তু একদম ওখানকার মতো দিয়ে আসতে হবে। হ্যাঁ। হিন্দি ওরকম টাইপের না, যে আমি ইন করে পড়াতে হবে। যে পুরো একদম সেদিন তোরা মানে ইন্টারভিউ এর জন্য আমি এক্সট্রা কিছু পড়িনি। তোর কাছে এখন আপাতত যেটা আছে একটা ফর্মাল জাতীয় কি করে নিবি। সেম কালারের করবি। মানে আমি তো এখনো কিনিনি। যাই হোক, যদি বাড়িতে থাকে সেম কালার, আকাশি কালারের শার্ট, কালো কালারের প্যান্ট। হ্যাঁ বেস্ট। একদম যদি এক টাইপের কালার থাকে, সাদা পরে সাদা চুড়িদার, সাদা ইয়ে। সাদা তো পুরো নেই, মানে একটা আছে পুরো অরেঞ্জ কালার টাইপস এর, লাইট যে অরেঞ্জ কালারটা হয় না, ওটা আছে, কিন্তু বর্ডার গুলোর মধ্যে একটু ডিজাইন করা আছে। ঠিক আছে, সেদিনের জন্য থাক, ঠিক আছে, কিন্তু আয়রন টাইরন করে চুজ না, কিন্তু চুজ না, প্যান্টে চুজ বুটটা না, বন্ধ করে পড়তে হবে না। প্যান্ট চুজ একদম। এরও তো একদম। বুঝলে তো? প্যান্ট এরকম বুটটা মোটা করবে করবে। বুটটা কি বুটটা তো মানতে হবে। ওইটাকে ওর কাছ থেকে নিয়ে আসতে হবে। তো নতুন বুটও না পরে আমাকে মনে দেবে, সেটাই চাই। শুধু ঠিক আছে। সেরকম মানেই পড়ি। কিন্তু পুরোপুরি এইভাবে বর্ষা করে যাস না, না যাওয়াটাই ভালো আমার মতে। ঠিক আছে, দেখ, জুতো হচ্ছে গিয়ে তুই এমনি কম দামেও পাওয়া যায়, বুঝেছিস তো, যে খুব ভালো জুতো নিতে হবে এরকম তো কথা নেই। ঠিক আছে, আরে অনলাইনে 300 টাকায় পাওয়া যায়। হ্যাঁ, মিশোতে সার্চ করবি, 300 টাকায় পাওয়া যায়। সেদিনকে শিয়ালদাতেও কমে পাওয়া যায়, শিয়ালদাতেও কমে পাওয়া যায়। যদি যাবো তাহলে কালকে পরে টোরে, হ্যাঁ হ্যাঁ, শিয়ালদায় কম দামে পাওয়া যায়। স্টাইলিশ কিনা তার সামনেটা পুরো চকচকে মাল পুরো এরকম নিস না কিন্তু, অফিসিয়াল যেগুলো হ্যাঁ অফিসিয়াল ফরমাল। অনেকের সামনেটা পুরো ভোতা, একদম স্ট্রেট গিয়ে মাঝখানে কেটে যাবে, ওরকম টাইপের ওটা। ঠিক আছে, আর লেস দেওয়ার চেষ্টা করি, লেস দেওয়া কিনতে। হ্যাঁ, লেস দিই। লেস আর বড় হিল এমন না। হিল টিল গুলো অ্যাভয়েড হিল করিস। থাকবে কিন্তু যেরকম লাগে নরমাল ফুটে থাকে ওরকম। তুই কি জুতো পরবি? পাঁচশো পামশু পরতে পারিস, বা যদি কালো জুতো থাকে। নিকট নিয়ে করে হুম। এটাই এরকম। পামশুর মতোই থাকে না, এই এখান থেকে এরকম এখানে ফাঁকা থাকে। পাঁচশোই কালার। পামশু টাইপেরই। পামশু বলতে তুই কোনগুলোর কথা বলছিস? আমি বলছি কালো ব্ল্যাক এর হ্যাঁ, উপরে black, দিতে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ওইগুলোর কথা। টাইটও লাগিয়ে দেবো। তাই। তাই লাগালো নাকি খুলিয়ে দেবে। তাই পরিস না, তাই পরার দরকার নেই। ঢোকার আগে খুলিয়ে দেবে। খুলিয়ে ঢোকায়। ঘড়ি পড়া খুলিয়ে দিয়েছে, বলেছে যারা এসআই অফিসিয়াল, যারা এসআই তারা ছাড়া ডিউটি চলাকালীন ঘড়ি পড়ার কনস্টেবল দিয়েছে না, খুলিয়ে দিয়েছে। সেটা ওরা খুলিয়ে দিক বা কিছু, সেটা আলাদা ব্যাপার, খুলিয়ে দেয়। কিন্তু এসআই থেকে নেই ঘড়ি পড়া এলাও ইউনিফর্মের সাথে, এরকম নাকি ব্যাপার আছে। ওইসব বেশি করে, ওগুলোর কোনো রকম ব্যাপার নেই। ঠিক আছে?